আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আজকের লাইভটা অনেক স্পেশাল। গতকাল রাত পর্যন্ত আমরা অপেক্ষা করতেছিলাম যে আসলে সঠিক তথ্যটা কি, শর্ট সিলেবাস আসলেও দিল কিনা। তো ফাইনালি আজকে সকালবেলা আমরা সবাই জানতে পারলাম যে এইচএসসি 25-এও এইচএসসি 23 ব্যাচের মতন শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তো এটাতে আমি জানি যে এইচএসসি 25 ব্যাচের অনেকের একটু প্যানিক মোডে আসো, মানে সবাই ফিল করতেছো যে আচ্ছা ঠিক আছে, আমরা তো একটা নির্দিষ্ট সিস্টেমে প্রিপারেশন নিচ্ছিলাম, সাইকেলগুলো একটা নির্দিষ্ট গতিতে চলছিল, এখন তো আবার সব কিছু বিপর্যস্ত, আমরা হয়তো লস করছি আগে কয়েকটা চ্যাপ্টার শর্ট সিলেবাসের বাইরে পড়ে। তো এই জিনিসগুলো নিয়ে অনেক প্রশ্ন, অনেক কনফিউশন তোমাদের মধ্যে জমা হয়েছে। আর সামনে কিভাবে শেষ করবা সেটা নিয়েও অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছিল। আজকে দেখতেই পাচ্ছ তোমাদের সবার সকল প্রিয় ভাইয়াদের নিয়ে, আপুনাইতে কোনো সকল সকল ভাইয়াদের নিয়ে চলে আসছি গাইডলাইন সেশনে। তো এইচএসসি 25 ব্যাচের জন্য এই প্রথম মনে হয় আমরা সবাই মিলে একসাথে কোনো গাইডলাইন সেশন নিচ্ছি, যেখানে আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে পরামর্শ দিব। প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে কথা বলবো যে আমরা আগে যেগুলো করিয়েছি সেগুলো কিভাবে তোমরা ইউজ করতে পারো, এবং সামনে এইচএসসি পরীক্ষাকে মাথায় রেখে আমাদের যে সাইকেলগুলো হবে সেগুলো কিভাবে তোমরা পাবা, আর ওগুলোকে ব্যবহার করে ধরো অনেকেরই প্রশ্ন যে ফুল সিলেবাসে হবে মেডিকেল অ্যাডমিশন, সেটাকেও কিভাবে তুমি কাভার করে ফেলতে পারো, সবগুলো জিনিস নিয়ে আমরা সবাই আজকে তোমাদের সামনে আছি গাইডলাইন সেশনে। তো আমরা একে একে সাবজেক্ট ওয়াইজ চলে যাব। তো আমরা প্রথমে শুরু করছি ফিজিক্স দিয়ে। তো ফিজিক্স চ্যাপ্টারটাতে আমি আছি, মাসুর ভাই আছে এবং অপূর্ব দাদাও আছে, ভার্চুয়ালি আছে। দাদার সাথে আমাদের সবারই কথা হয়েছে এবং দাদার সাথে মিলেই আমরা আসলে পরিকল্পনা করেছি আসলে কিভাবে ফিজিক্সের প্ল্যানটা সাজিয়ে দেওয়া যায়। তো আমরা একটু যাই যদি ফিজিক্সের ক্ষেত্রে, এই যে তো তোমরা অলরেডি ফিজিক্সের ক্ষেত্রে আমি একটু গুড নিউজ দেই যে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেভাবে এগিয়েছি সেই আগানো অনুসারে তোমাদের কিন্তু কোনো লসই যায় নাই, বরং আমি বলবো যে ঠিক যেটা যতটুকু পড়ানো দরকার ছিল ঠিক ততটুকুই আমরা পড়িয়েছি। তো মাসুর ভাইও আশা করি একমত হবে। আমাদের তোমরা ভাবতে পারো যে সাইকেল 1-এ ফার্স্ট চ্যাপ্টারটা আর থার্ড চ্যাপ্টারটা অর্থাৎ ভৌত জগত পরিমাপ আর গতিবিদ্যা, এই অধ্যায় দুইটা মনে হতে পারে যে এক্সট্রা শর্ট সিলেবাসের বাইরে পড়ানো হয়ে গিয়েছে, কিন্তু দেখবা এই দুইটা অধ্যায়, বিশেষ করে আমি যদি বলি গতিবিদ্যা অধ্যায়টা কিন্তু তোমাদের পুরোপুরি কাজে লাগবে। তোমরা ম্যাথস সেকেন্ড পেপারে কিন্তু গতিবিদ্যা অধ্যায়টা পাচ্ছ, যেখানে কিন্তু বেসিক সবগুলো কনসেপ্টে কিন্তু সেম, অর্থাৎ ফিজিক্সে যা যা তুমি পড়ে যাচ্ছ গতিবিদ্যাতে সেটা কিন্তু তোমার ম্যাথে সম্পূর্ণরূপে ব্যবহার হবে। এরপরে যদি আমি আসি, আমাদের গতিবিদ্যা অধ্যায়টাকে ব্যবহার করি কিন্তু নিউটনীয় বলবিদ্যা বলো, কাঁচশক্তি ক্ষমতা বলো, সেই চ্যাপ্টারগুলোতেও কিন্তু কনসেপ্টগুলো কাজে লাগে। তাই আমি বলবো গতিবিদ্যা পড়াটা কোনোভাবেই তোমাদের আসলে লস হয় নাই, বরং এটা শর্ট সিলেবাসে না থাকলেও আমরা কিন্তু পড়াতাম, বিগত বছরগুলোতে কিন্তু আমরা পড়িয়েছি। আর এরপরে বাকি যে সাইকেলগুলা, যে প্রথম সাইকেল তো আমাদের শেষ অলরেডি, তোমরা অলরেডি করে ফেলছো, এরপরে বাকি যে সাইকেলগুলা সেইগুলোর ক্ষেত্রে ভাই, হ্যাঁ, বাকি যে সাইকেলগুলো সেগুলোর ক্ষেত্রে এই যে পেয়েছি। তো সেগুলোর ক্ষেত্রে দেখো সাইকেল 2, এই সাইকেল 2তে কিন্তু তোমাদের নিউটনীয় বলবিদ্যাও আছে, কাঁচশক্তি ক্ষমতাও আছে, মহাকর্ষ অভিকর্ষও আছে, পদার্থের গাঠনিক ধর্মও আছে। এর মধ্যে কিন্তু তোমাদের নিউটনীয় বলবিদ্যা অলরেডি শেষ, মহাকর্ষ অভিকর্ষ কিন্তু অলরেডি পড়ানো শেষ। অপূর্ব দাদা নিউটনীয় বলবিদ্যা নিয়েছে এবং মহাকর্ষ অভিকর্ষ আমি তোমাদের পড়িয়েছি। বাকি কোনো কিছু কিন্তু চেঞ্জ করার কিছুই নাই, সাইকেল 2 ঠিক অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপরে আমি যদি আসি আমাদের সাইকেল 3তে দেখো পর্যাবৃত্ত গতি ছিল, তরঙ্গ চ্যাপ্টারটা ছিল, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ছিল। এই সাইকেল 3তে কিন্তু অলরেডি মাসুর ভাই তোমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা পড়াচ্ছেন। আর এই জায়গায় যে তরঙ্গ অধ্যায়টা ছিল, যেটা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, সেই জায়গায় আমরা কি করেছি, আমরা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা নিয়ে এসেছি, অর্থাৎ সাইকেল 5-এর একটা চ্যাপ্টার আমরা নিয়ে আসছি, সো দ্যাট এই সাইকেলটাও ফুলফিল থাকলো আর আমাদের শর্ট সিলেবাসের জিনিসগুলো আমরা প্রায়োরিটি দিয়ে পড়িয়ে নিতে পারলাম। তো অর্থাৎ এই সাইকেলটা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন রিঅ্যারেঞ্জ করেছি আমরা, এই চ্যাপ্টারটাকে আমরা নিয়ে এসেছি সাইকেল 3-তে, ঠিক আছে। এরপরে আমি আসি সাইকেল 4-এও সম্পূর্ণ শর্ট সিলেবাসের যে জিনিসগুলো আছে সেগুলোই থাকছে। তার মধ্যে তাপগতিবিদ্যা অলরেডি আমি পড়িয়ে ফেলেছি, তাপগতিবিদ্যা শেষ। স্থির তড়িৎ অপূর্ব দাদা শুরু করতেছেন, জাস্ট নেক্সট ক্লাস থেকে তোমরা স্থির তড়িৎ পাবা অপূর্ব দাদার, তো স্থির তড়িৎ চলবে। আর চলতড়িৎ অধ্যায়টা মাসুর ভাই নেবেন, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা শেষে।
তাহলে বুঝতেই পারতেছো সাইকেল 4-এও কিন্তু পরিবর্তনের কিছুই নাই, খালি একটাই পরিবর্তন আমরা পেয়েছি বলতে পারো, সাইকেল 3-তে একটা চ্যাপ্টার এক্সচেঞ্জ হয়েছে, শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার সরে যে শর্ট সিলেবাস একটা চ্যাপ্টার চলে আসছে। আর সাইকেল 5-ও অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই, আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণুর মডেল আর অর্ধ পরিবাহীর যে চ্যাপ্টার 3টা আছে এগুলো তিনটাই শর্ট সিলেবাসে আছে। জ্যোতির্বিজ্ঞান একটা চ্যাপ্টার ছিল, এটা খুবই ছোট চ্যাপ্টার, ওইটা এমনিতেও তেমন একটা লাগতো না, 1 ক্লাস বা 2 ক্লাসের জিনিস ছিল এটা, ওইটা দেয়া না দেওয়া একই কথা। সো সাইকেল 5-ও অ্যাজ ইট ইজই আসলে আছে। তো এই হচ্ছে আমরা বলি যদি আমাদের ডিস্ট্রিবিউশন, আমাদের 25 ব্যাচের সাইকেল এইভাবে কন্টিনিউ হবে। তো আমরা এখন গাইডলাইন সেশনের জন্য এসেছি। সাইকেলগুলো বললাম এই কারণে যে কি কি জিনিস আসলে শর্ট সিলেবাসে আছে অনেকেই জানতা না, তো এই পুরো জিনিসটা যেন দেখে বুঝতে পারো যে শর্ট সিলেবাসে তোমাদের কি কি চ্যাপ্টার আছে। এখন তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিব আমরা, যেগুলো আমরা জেনেছি আজকে সকালবেলায় পোস্টের মাধ্যমে, যে তোমাদের আসলে কনফিউশনের জায়গাগুলো কি কি, আর শর্ট সিলেবাস আসাতে তোমাদের আসলে কি কি করণীয়। তো এই জিনিসটা ভাইয়া আপনি যদি বলেন যে স্টুডেন্টসদের মধ্যে আমি সকালবেলা থেকে যেটা দেখতেছিলাম যে স্টুডেন্টসরা অনেক প্যানিকড, ভাবতেছে যে তাদের মানে অনেক কঠিন কিছু অপেক্ষা করতেছে তাদের জন্য সামনে, অনেকে আবার খুবই রিল্যাক্সড হয়ে গেছে। মানে দুইটা চিত্রই আমি দেখতে পাচ্ছি, যে অনেকে খুব খুশি শর্ট সিলেবাস দেওয়াতে, খুব খুশি, পড়াশোনা নাই, পড়াশোনা একদম শেষ হয়ে গেছে। আবার অনেকে কি আচ্ছা এই নতুন শর্ট সিলেবাসে তো আবার কি না কি হয়, একটু কনফিউজড ফিউচার নিয়ে। ভাই এইটা নিয়ে যদি বলতেন যে স্টুডেন্টস আসলে করণীয় কি ফিজিক্সের ক্ষেত্রে। রাইট। সো এখানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখছি, দুই দল মানুষ, যেটা অপার বললো, একদল মানুষ হচ্ছে খুব রিল্যাক্সড হয়ে গেছে, হ্যাঁ, যে আমাদের তো এতদিন ফুল সিলেবাস টার্গেট করে আমরা পড়ছিলাম, এখন শর্ট সিলেবাস হয়ে গেছে, তো ঠিক আছে পড়াশোনা একটু ঢিলামি দেওয়াই যায়। আর আরেকটা গ্রুপ তারা আফসোস করছে যে ইস আমরা এতগুলো চ্যাপ্টার পড়ে ফেললাম, ফুল সিলেবাসে ছিল, তো হঠাৎ করে দেখি যে অনেকগুলো চ্যাপ্টার সিলেবাসেই নাই, তো তাহলে আমরা তো আসলে লস করে ফেললাম। তো এইরকম দুইটা টাইপের স্টুডেন্ট আসলে দেখা যায়। দেখো একটা বিষয় একটা মাথায় রাখবা সবসময়, যদি তোমার কোনো একটা টপিক আগে পড়া হয়ে থাকে যেটা সিলেবাসে নাই, এটা তুমি দেখবা কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে তোমার কাজে লাগবেই। সো এটা নিয়ে আসলে আফসোস করার কিছু নাই। আর ঢিলামি দেওয়ার যে বিষয়টা, এইটা ব্যাপারে যেটা বলবো যে অনেকের মধ্যে একটা খুব রিল্যাক্সেশন চলে আসছে যে না ভাই ঠিক আছে, তাহলে এখন কেবল ফেব্রুয়ারি মাস, এইচএসসি পরীক্ষা যদি হয় তাহলে আগামী বছর এপ্রিলের সময়টাতে হবে, তো সেক্ষেত্রে এখনও 14 মাস সময় আছে, মনে হচ্ছে নতুন করে জীবন ফিরে পেলাম, আবার প্রথম থেকে সব শুরু করতে পারবো, তো একটু যাই, স্লো যাই। সো এটা কিন্তু আসলে তোমাদের জন্য আরেকটা সেকেন্ড সুযোগ এরকম বলা যেতে পারে, যে এতদিন যে গ্যাপটা ছিল পড়াশোনায়, এই গ্যাপটা যা ছিল সেগুলা কিন্তু এখন প্রথম থেকে তুমি যদি আবার শুরু করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সব রিকভার করে ফেলা পসিবল। এবং যেই সিলেবাসটুকু আছে, একটা জিনিস মাথায় রেখো, যখনই এটা হচ্ছে তোমার ছোট সিলেবাস, তখন কিন্তু যদি তুমি এইচএসসির পরে ভর্তি পরীক্ষার কথা চিন্তা করো, এটা খুব স্বাভাবিক যে পরীক্ষার যে প্রশ্ন সেটা কিন্তু স্বাভাবিকের থেকে একটু কঠিন হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কারণ এই ভর্তি পরীক্ষাগুলোতে আসলে কেমন দেখা যায়, এখানে তো আসলে একটা ফিল্ট্রেশন প্রসেস, যে আমাদেরকে সিলেক্ট করতে হবে। বুয়েটের ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, টপ 1200 স্টুডেন্ট, যেই টপ 1200 স্টুডেন্ট থাকবে তারাই কিন্তু আসলে বুয়েটে চান্স পাবে, টিকবে। সো সেই ক্ষেত্রে কিন্তু যদি এরকম হয় যে এমন প্রশ্ন করলো সবাই পাচ্ছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওই টপ 1200 এদেরকে বাছাই করা কঠিন হয়ে যাবে। এই জন্য স্বাভাবিকভাবেই কিন্তু যখন আমরা যেই চ্যাপ্টারগুলোই পড়ি না কেন, সেগুলো চেষ্টা করতে হবে, যেহেতু শর্ট সিলেবাস এবং অল্প কিছু চ্যাপ্টার আছে, তাহলে ওই যে চ্যাপ্টারগুলো, ওই চ্যাপ্টারগুলো যতটা ডেপথে ঢুকে পড়া যায়। তো এই জন্য কিন্তু আমরা একদিক থেকে আসলে সাইকেলের যে ক্লাসগুলো হয়েছে, এদিক থেকে আমরা আসলে বেশ ভালোভাবে আগায় আছি, যে মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবে পড়ানো হয়েছে এখন পর্যন্ত যে খুবই ইনডেপথ আলোচনা হয়েছে। এবং একেবারে ধরো আমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে লেকচারগুলো আছে, সেগুলোর সকল কন্টেন্ট কিন্তু আসলে এই সাইকেলগুলোর ক্লাসে দিয়ে দেওয়া হচ্ছে। নিউটনিয়ান মেকানিক্স অপূর্ব ক্লাস প্রায় 20টার উপরে হয়েছে। সো এটা কিন্তু আসলে প্রত্যেকটা মানে যত টাইপের কন্টেন্ট থাকা পসিবল মোটামুটি সব কিছু ও দেখাই দিছে। তারপর এদিকে আদর্শ গ্যাস আমি যা পড়াচ্ছি, এখানে 6টা লেকচার এখন পর্যন্ত যেগুলো হয়েছে জাস্ট আদর্শ গ্যাসের সূত্রগুলো নিয়েই আলোচনা হয়েছে, এবং সেইখানে যত টাইপের গ্রাফ, যত টাইপের ম্যাথ, সেগুলো সব কিছু কিন্তু এখানে কভার করা হয়েছে। অপার যে মহাকর্ষ অভিকর্ষ ক্লাস নিচ্ছে, কতটা ডিটেলসে, কতটা মানে ইনডেপথ আলোচনা হয়েছে, এগুলা তুমি জাস্ট ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা। সো এই দিক থেকে যারা আমাদের সাইকেলের কোর্সগুলোতে ছিলা, তারা ডেফিনেটলি অন্য অনেকের থেকে অনেক আগায় আসো। সো এই দিক থেকে তোমরা অনেক বেশি লাকি। আর যেটা বলবো যে একটা জিনিস মনে রাখবা, তোমরা কিন্তু এখন যে এই 24 ব্যাচ আছে, তোমরা তো 25 ব্যাচ, এই সামনে যাদের জুন মাসে পরীক্ষা, তারা কিন্তু আসলে তোমাদেরকে দেখে একটু হিংসা করে। হিংসা করে কেন? যে তোমাদের হাতে এখন অনেক সময় আছে, কিন্তু ওরা এই সময়টা গত বছর পার করে আসছে, কিন্তু ওদেরকে আসলে ওরকম টোকা দেওয়া বা পুশ করার মতন কিন্তু কেউ হয়তো বা ছিল না, যে কারণে দেখা গেছে
আছে, বা ওই সময় তারা হয়তো অনেক কথাবার্তা শুনছে কিন্তু তখনও গা লাগায় নাই। এখন যখন আর 3 মাস পরে পরীক্ষা এইচএসসি, তখন দেখা গেছে যে এখন আফসোস হয় ওদের যে ইস, যদি ওই 1 বছর আগে ভাইদের কথাগুলো শুনতাম, বা যদি 1 বছর আগের থেকে একদম নিয়ম করে যদি পড়াশোনাগুলো করতে পারতাম তাহলে খুব ভালো হতো। সো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে মনে রাখবা, মানুষ কিন্তু ভুল করে, তাই না? মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবেই। কিন্তু যারা বোকা তারা কিন্তু একই ভুল বারবার করে করে। যারা সচেতন মানুষ তারা কিন্তু ভুল একবার যদি করে ফেলে, ওই ভুল আর সেকেন্ড টাইম সে কখনো করে না। আর যারা চালাক মানুষ, যারা বুদ্ধিমান, তারা কিন্তু আরেকজনে কি ভুল করছে সেই ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে নিজে আগে ভুল করার আগেই সে ওইটাকে রিকভার করে ফেলে। সো এই জিনিসগুলা তোমরা যদি চালাক হয়ে থাকো তাহলে একটু 24 ব্যাচেদের কাছ থেকে শিক্ষা নাও যে আসলে ওরা কি ভুলগুলা করে আসছে, ওই সময়গুলোতে তাদের কি গ্যাপ ছিল, তারা কি মিস করে আসছে। সো ওই জিনিসগুলা থেকে তুমি যদি এখন ওদের কাছ থেকে ওই গাইডলাইনটা নিয়ে যদি নিজে শুধরাই ফেলতে পারো যে না ঠিক আছে ভাইরা যে ভুলগুলা করে আসছে আমি সেই ভুলগুলা করতে চাই না, তাহলে তুমি দেখবা যে আসলে তোমার জন্য সামনের রাস্তাটা আরও বেশি সুগম হবে ইনশাল্লাহ। সো আমরা আর সময় না নেই, এরপরে তো ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, সো তারা আস্তে আস্তে আসুক। অপার আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে যাই যে অনেকেই ভাইয়া বলতেছিল যে ফুল সিলেবাস কি পড়তে হবে কিনা। তো আমরা যদি বলি ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে, তোমরা কিন্তু দেখবা যে অ্যাডমিশন টেস্ট মেডিকেলটা বাদ দিয়ে বাকি সব জায়গায় কিন্তু মোরলেস শর্ট সিলেবাসেই হচ্ছে, অর্থাৎ শর্ট সিলেবাসের টপিকগুলোই কিন্তু গুরুত্ব দিয়ে আসলে পড়তে হবে। এখন প্রশ্ন হলো যাদের মেডিকেল টার্গেট তারা কি আসলে এখনই ফুল সিলেবাস পড়বা কিনা, সেটার উত্তরে যদি আসি, প্রথমত ভাইয়া যদি বলি মেডিকেলের ফিজিক্স যে 20টা প্রশ্ন হবে সেই 20টা প্রশ্ন কিন্তু খুব কঠিন হয় না। তুমি যদি একটু প্রশ্ন ব্যাংকটা খুললেই দেখবা যে এই প্রশ্নগুলা জাস্ট সিম্পল নলেজ থাকলেই হয়। তো এটার জন্য আমাদের পরামর্শ থাকবে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে যে তুমি সর্বপ্রথম আমাদের দেওয়া যে দাগানো বইটা আছে, ফিজিক্সের আমাদের দেওয়া যে দাগানো বইটা আছে ফুল সিলেবাসের উপর, মানে যেগুলো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, সেই দাগানো বইটা তুমি প্রথমে গো থ্রু করবা। সেই দাগানো বইটা প্রথমে তুমি দেখবা, দেখে অনেক জিনিস তুমি এমনিই বুঝতে যাবা যাচ্ছে এটা এরকম হচ্ছে, এটা এরকম হচ্ছে। আর বেশিরভাগ জিনিস দেখবে ইনফরমেটিভ জিনিসগুলো কিন্তু আলাদাভাবে বুঝতে হবে না, তুমি জাস্ট মনে রেখে দিলেই হবে, ঠিক আছে? আর যেগুলো দেখবা একবারেই বুঝতেছো না শর্ট সিলেবাসের বাইরের টপিক, সেগুলোর জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ভিডিওজ আছে, সেগুলোর উপরে ফ্রি ভিডিওস আছে। সেই ফ্রি ভিডিওগুলো থেকে সেই টপিকটা, শুধুমাত্র সেই টপিকটা তুমি যদি জাস্ট একটু দেখে নাও বোঝার খাতিরে, তাহলেই কিন্তু হবে। তো মেডিকেলের জন্য আমি বলবো ফিজিক্স নিয়ে শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলোতে একদম ইন ডিটেলস ভিডিও কিন্তু দেখা লাগবে না, দাগানো বই দেখবা, যে জায়গাগুলো বুঝলা না সেই জায়গাগুলো তুমি একটা আমাদের ফ্রি ভিডিওগুলো যাবা ইউটিউব চ্যানেলগুলোতে, ফ্রি ভিডিওগুলোতে যে সেই অংশটা দেখে নিলেই আসলে হবে। আর এই সময়টা আরেকটা মাসুর ভাই তো বললোই যে ইন ডেপথে পড়ার ব্যাপারটা, আমরা সাইকেলেও এটা জোর দিচ্ছি। তুমি যেখানেই পড়ো না কেন শর্ট সিলেবাস দেওয়ার অর্থ কিন্তু এটাই যে তোমার কম্পিটিশন অনেক বাড়বে। তুমি খেয়াল করে দেখো শর্ট সিলেবাস আর ফুল সিলেবাসের পার্থক্যটা কোন জায়গায়। বেসিক পার্থক্যটা হচ্ছে ফুল সিলেবাস যদি থাকতো অনেকে সিলেবাস শেষ না করেই মূল পরীক্ষাগুলোতে অংশ নিতে হতো, কারণ সিলেবাস শেষ করে নেই সে। যারা সিলেবাস শেষ করতো তারা এগিয়ে থাকতো। শর্ট সিলেবাস দেওয়াতে মোরলেস সবাই কিন্তু সিলেবাস শেষ করবে। তো তখন পার্থক্য করবে কিন্তু কোয়ালিটি কতটুকু রেখে তুমি সিলেবাস শেষ করছো। সো এখন তোমাদের সিলেবাস শেষ করার কোয়ালিটি হইতে হবে অনেক বেশি। একটা চ্যাপ্টার তুমিও বলবা শেষ, আরেকজনও বলবে শেষ, বাট শেষের পার্থক্য, কার শেষ কতটুকু শেষ, এইটা যেন তোমরা পার্থক্য করতে পারো। এই প্রিপারেশন না নিলে অ্যাডমিশনে চান্স পাওয়া খুবই কঠিন। বিশেষ করে তোমরা শর্ট সিলেবাসে, আমার মনে হয় তোমরাই তাহলে শেষ ব্যাচ হতে যাচ্ছ শর্ট সিলেবাসের, আশা করা যায়। তো যদি শেষ ব্যাচ হও তোমরা শর্ট সিলেবাসের, তাহলে কিন্তু তোমাদের লেভেলে কম্পিটিশনটা অনেক হাই থাকবে, কারণ তোমাদের আগের 24 ব্যাচ, 23 ব্যাচ, 22 ব্যাচ একই রকমের সিলেবাসগুলোতে কিন্তু চলে আসছে। তার মানে তারা কিন্তু পুরো গেমটাই জানা, মানে কোন শর্টের পরে কোন শর্ট খেলতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু জানা। সো তোমাদের কিন্তু ওই জোরটা দরকার সিলেবাস, শর্ট সিলেবাসের ওপরে, প্রতিটা টপিকের ওপরে, যে তোমার ডেপথটা যেন অন্য সবার থেকে আলাদা হয়, ঠিক আছে? সো এটাই আমাদের পরামর্শ ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে। আর এই যে সাইকেলের ডিস্ট্রিবিউশনটা, এই ছবিটা আমরা তোমাদের গ্রুপগুলোতেও দিয়ে দিব। তো আমরা এখন চলে যাব ম্যাথ ডিপার্টমেন্টের কাছে। ম্যাথের জন্য আমি ডেকে নিব অভি এবং রাকিবকে। তো ম্যাথ ডিপার্টমেন্ট নিয়ে যদি কথা বলতে। ধন্যবাদ অপার। তো ম্যাথ, এই আশা করি সবাই ভালো আছো। 25 ব্যাচের যারা দেখতেছো লাইভটা, আশা করি আজকের লাইভের অডিয়েন্স ম্যাক্সিমাম 25 ব্যাচ। তো শর্ট সিলেবাসের ঘোষণা আসছে গতকালকে, এরপরেই তোমাদের মধ্যে পজিটিভ নেগেটিভ মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা গেছে। তো হায়ার ম্যাথ নিয়ে যাতে কোনো নেগেটিভ প্রতিক্রিয়া তোমাদের মধ্যে না আসে, এই জন্যই আজকের এই গাইডলাইন সেশনটা। তো প্রথম কথা হচ্ছে, শর্ট সিলেবাসে কয়টা অধ্যায় আছে? তোমাদের মোট হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে মোট অধ্যায় আছে 20টা, 10টা করে। তার মধ্যে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত আছে ফার্স্ট পেপারে 6টা, সেকেন্ড পেপারে 6টা, এই 12টা অধ্যায়।
আর বাকি 8টা অধ্যায় শর্ট সিলেবাসের মধ্যে নাই। তো এখন আমাদের হায়ার ম্যাথের ব্যাপারটা হচ্ছে, দেখো এইচএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, এবং বিগত বছরগুলোতে যেই অধ্যায় মানে যেই ব্যাচগুলোতে শর্ট সিলেবাস ছিল 21 ব্যাচ, 22 ব্যাচ এবং 23 ব্যাচ, সবগুলো ব্যাচেই কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দুইটাই কি হয়েছে, শর্ট সিলেবাসে হয়েছে। শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফুল সিলেবাসে হয়েছে, যেখানে হায়ার ম্যাথ থেকে অ্যান্সার করা লাগে না, মেডিকেলে তো ম্যাথ থেকে প্রশ্ন আসে না। তো ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুইটাই অ্যাডমিশন টেস্ট যেহেতু গত 3 বছর যাবৎ শর্ট সিলেবাসেই হচ্ছে, তোমাদের ক্ষেত্রেও 24 ব্যাচের ক্ষেত্রেও এবং তোমাদের 25 ব্যাচের ক্ষেত্রেও হায়ার ম্যাথ শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন হবে, এটা মোটামুটি 100% শিওরই আমরা বলতে পারি। কাজেই হায়ার ম্যাথে তোমার কাজ হবে শর্ট সিলেবাসের 12টা অধ্যায় একদম 0 থেকে শুরু করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত টপ নচ প্রিপারেশন কমপ্লিট করা, যতটা ডিপে যাওয়া যায়। কারণ শর্ট সিলেবাসের ব্যাচগুলা মানে 21 ব্যাচ থেকে যখন আমরা বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখতেছি, 21 ব্যাচে এবং 22 ব্যাচে কিন্তু প্রশ্নটা একটু হায়ার ম্যাথের প্রশ্ন বিগত বছরগুলোর তুলনায়, যেমন 18 ব্যাচ, 19 ব্যাচ, 20 ব্যাচের তুলনায় 21 এবং 22-এর প্রশ্ন কিন্তু একটু বেশি কনসেপচুয়াল ছিল। ডিরেক্ট বই থেকে তুলে দেওয়া বা মেইন বই থেকে কমন পড়ে যাওয়া বা প্রশ্ন ব্যাংক থেকে কমন পড়ে যাওয়া, এমন ঘটনা কিন্তু এখন কমে গেছে এই শর্ট সিলেবাস আসার পর থেকে। তো তোমাদের উদ্দেশ্যে হায়ার ম্যাথে আমার সাজেশন থাকবে যে ভাইয়া, যারা এতদিন ভালো মতো পড়াশোনা করো নাই বা ভালো মতো পড়াশোনা করছো, যেটাই হোক না কেন, এখন তোমার ফোকাস শুধুমাত্র শর্ট সিলেবাসের 12টা অধ্যায়ের দিকে, বাকি 8টা অধ্যায়ের দিকে ফোকাস রাখার একদমই দরকার নেই। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আপনি তো ইতিমধ্যেই সাইকেলগুলোতে বাস্তব সংখ্যা পড়াই ফেলছেন, ফাংশন পড়াই ফেলছেন, তো আপনি তো বলছিলেন যে ওই অধ্যায়গুলার বেসিকগুলো অন্যান্য অধ্যায়ে লাগবে, তাহলে যারা আমরা ওই অধ্যায়গুলো পড়বো না তাদের কি সমস্যা হবে না? না ভাইয়া, হবে না। কেন হবে না? কারণ আমরা কিন্তু 21 ব্যাচ থেকেই শর্ট সিলেবাসের অধ্যায়গুলো পড়াচ্ছি, এবং ওই অধ্যায়গুলো পড়ানোর জন্য শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলোর যে বেসিক জিনিসগুলো লাগে ওগুলো কিন্তু আমরা ওই মেইন ক্লাসগুলোতেই রিক্যাপ করে নিই। ধরো ইন্টিগ্রেশন পড়াইতে ফাংশনের লেখচিত্রগুলো লাগে, তো আমি যখন ইন্টিগ্রেশন পড়াবো, ফাংশনের লেখচিত্র রিলেটেড টপিক যতটুকু তোমার জানা দরকার ওটা আমি ক্লাসের শুরুতেই বুঝাই নিব। একইভাবে অন্তরীকরণ যখন রাকিব নিবে, তখন ফাংশনের বা যেই বেসিক যতটুকু অন্য অধ্যায় লাগবে সেটা ক্লাসের মধ্যে, ধরো একটা ক্লাস শুরুতে 10 মিনিট ওই বেসিকটা তোমাকে দেখাই নিবে। মানে শর্ট সিলেবাসের বাইরের 8টা অধ্যায় তোমার যাতে না পড়েও শর্ট সিলেবাসের 12টা অধ্যায় তুমি একদম 0 থেকে টপ নচ লেভেল পর্যন্ত বুঝতে পারো, তার জন্য অন্যান্য অধ্যায়ের যতটুকু বেসিক লাগবে সেটা তোমরা আমাদের উপর ছেড়ে দাও, ওইটা আমরা সুন্দর মতো তোমাকে গুছিয়ে দেবো, তুমি একদম বুঝতেই পারবা না যে কোনটা কখন আমরা তোমাকে বোঝাই ফেলছি। কাজেই আমার সাজেশন থাকবে একদম 0 থেকে টপ নচ লেভেল পর্যন্ত এই শর্ট সিলেবাসের 12টা অধ্যায় কভার করো, বাকি 8টার দিকে মনোযোগ দেওয়ার দরকারই নাই। মাঝে মধ্যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে শর্ট সিলেবাসের বাইরে থেকেও 1-2টা এমসিকিউ চলে আসে, ওগুলার দিকে তুমি ফোকাস দিও না ভাইয়া। 1-2টা এমসিকিউ বাদ দিয়েও তুমি বাকি ভাই ভার্সিটিতে তুমি যদি 80% নাম্বার পাও, তোমাকে টপ 10 টপ 20-তে তুমি চলে আসবা। কাজেই ওই 1-2টার জন্য তুমি আর 8টা অধ্যায় পড়া ওভারকিল হয়ে যাবে, বাকি 12টা অধ্যায় খুব ভালো মতো পড়ো। আর আমরা ওইভাবেই সাইকেলগুলো সাজাইছি, একটু পরে আমরা দেখাবো। তার আগে আমরা একটু রাকিবের কাছে চলে যাব, যে রাকিব যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলো। দাদা আসলে পুরোটা বলেই দিছে। এখন সিলেবাস কমে গেছে, বাট সময় কিন্তু আগের মতোই আছে। তো এই যেই সময়টা আছে ওটাতে কম সিলেবাস আসলে আমাদের অনেক ডেপথে পড়তে হবে, এটা হচ্ছে মেইন কথা। কারণ তুমি যদি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো দেখো, ফুল সিলেবাসের যেই কোয়েশ্চেন সেখান থেকে শর্ট সিলেবাসের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু ডেপথ, কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবা, স্পেশালি ম্যাথমেটিক্স তুমি দেখলেই বুঝতে পারবা। তো অ্যাডমিশনের প্রিপারেশনটা তোমাদের একাডেমিক থেকেই নিতে হবে, এটা হচ্ছে মানে একদম জানা একটা কথা। তুমি যদি একাডেমিক থেকে ভালো করে প্রিপারেশন না নাও, তাহলে অ্যাডমিশন লেভেলে গিয়ে দেখবা অনেকে একাডেমিক থেকেই সব কিছু পড়ে আসছে। তো যারা পড়ে আসছে ওদের সাথে কম্পিট করা কিন্তু এত সহজ না। তো হয় তোমাকে অ্যাডমিশন টাইমে গিয়ে একদম অমানসিক লেভেলের পরিশ্রম করতে হবে, অথবা একাডেমিক থেকেই রেগুলার থাকতে হবে। তো যেটা সহজ, একাডেমিক থেকেই রেগুলার থাকা, অ্যান্ড এটাই করতে হবে আসলে। আদারওয়াইজ তোমাকে একদম আল্ট্রা লেভেলের ট্যালেন্টেড হতে হবে, যে কম সময়ে পড়ে একদম অ্যাডমিশনে ফাটাই দিছো, ওরকম মানুষ আসলে কম। আমরা সবাই কিন্তু অ্যাভারেজ, তাই না? অ্যাবভ অ্যাভারেজ মানুষজন একটু কম। তো একাডেমিক থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে, অ্যান্ড আমরা ওভাবেই কাভার করব সব কিছু। আর আমরা যেই চ্যাপ্টারগুলো পড়ায় ফেলছি, যারা পড়ে ফেলছো ওদের কি লস হয়ে গেছে? মোটেও না। তোমরা এই বেসিকগুলো হয়তো আমাদের লাগবে পরবর্তীতে, অন্তরীকরণ এরপর ইন্টিগ্রেশনের মধ্যে এগুলো লাগবে। তো তোমাদের হয়তো 2বার পড়া হবে, একটা জিনিস 2বার পড়লে তো খারাপ কিছু না, তাই না? তোমাদের রিভিশন হয়ে যাবে, তাই তো? ওকে দাদা। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম ভাই, পড়া কি কমছে? না। যাদের টার্গেট একাডেমিক, তোমার টার্গেট যদি হয় এইচএসসিতে জিপিএ 5 পাওয়া, তাহলে তোমার পড়া একটু কমছে, তোমার সিলেবাস একটু কমছে। বাট তোমার টার্গেট যদি হয় ইঞ্জিনিয়ারিং, তাহলে পড়া কমে নাই। কারণ কি, আগে তুমি 20টা অধ্যায় যেই লেভেলে পড়তা, এখন এই 12টা অধ্যায় শর্ট সিলেবাসের 12টা অধ্যায়ই
একটু বেশি কনসেপচুয়াল, মানে বেশি ডিপ থেকে ওই লেভেল পর্যন্তই তোমাকে পড়তে হবে, কারণ প্রতিযোগিতাও এখন কিন্তু ওই লেভেলেই বেড়ে যাবে। বুঝতে পারতেছো ব্যাপারটা? এখন আমি আমাদের সাইকেলের প্ল্যানে চলে আসি। আমরা প্রথমে ফুল সিলেবাসের সাইকেল লঞ্চ করছিলাম 6টা সাইকেল। তোমরা 25 ব্যাচের যারা আসো তোমরা জানো যে হায়ার ম্যাথে টোটাল 6টা সাইকেল আমরা লঞ্চ করছিলাম, বাট যেহেতু এখন শর্ট সিলেবাস দিয়ে দিছে, এখন টোটাল 12টা অধ্যায় শর্ট সিলেবাসে আছে, এই জন্য আমরা সাইকেলগুলোকে রিঅ্যারেঞ্জ করে নিয়ে আসছি 4টা সাইকেলে। মানে তুমি এখন 4টা সাইকেলের মাধ্যমেই শর্ট সিলেবাসের 12টা অধ্যায় কভার করে ফেলতে পারবা। তো আমি যদি তোমাদেরকে একটু শেয়ার করি, হ্যাঁ রাকিব একটু এই দিকে দাঁড়াও। তো শুরুতেই তুমি দেখো সাইকেল 1 এবং 3 এই দুইটা সাইকেল হচ্ছে ফার্স্ট পেপার। দেখো হায়ার ম্যাথ ফার্স্ট পেপার আমরা দুইটা সাইকেলে পড়বো, সাইকেল 1 এবং সাইকেল 3, এবং হায়ার ম্যাথ সেকেন্ড পেপার আমরা দুইটা সাইকেলে পড়বো, সাইকেল 2 এবং সাইকেল 4। এর মধ্যে ইতিমধ্যে আমাদের সাইকেল 1 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সাইকেল 1-এর সরল রেখা, বৃত্ত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই 3টা অধ্যায়ই আমি লাইভ ক্লাস নিছি, এবং আর্কাইভেও আমার 24 ব্যাচের নেওয়া লাইভ ক্লাসগুলাই আছে। মানে সাইকেল 1-এর 3টা অধ্যায়ই শর্ট সিলেবাসের আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আগামী সপ্তাহের শনিবার থেকে আমরা শুরু করব সাইকেল 3। আগামী সপ্তাহের শনিবার থেকে আমি শুরু করব ম্যাট্রিক্স নির্ণায়ক, এবং রাকিব শুরু করবে অন্তরীকরণ। শনি সোম আমাদের তো প্রতি সপ্তাহে 4 দিন ক্লাস হয়। শনি এবং সোম এই 2 দিন আমি ক্লাস নিব, বুধ এবং শুক্র এই 2 দিন রাকিব ক্লাস নেবে। তো আগামী সপ্তাহের শনিবার থেকে কিন্তু সাইকেল 3-এ ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু হচ্ছে, আমি ক্লাস শুরু করবো লাইভ ক্লাস, এবং আর্কাইভেও আমার ক্লাসগুলো পাবা। আর অন্তরীকরণ শুরু করবে রাকিব, রাকিব ক্লাস নেবে বুধ এবং শুক্র প্রতি সপ্তাহে এই 2 দিন। অন্তরীকরণ রাকিব লাইভ ক্লাস নেবে, এবং আমার আর্কাইভ তো তোমরা পাচ্ছই। এবং আমি ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করে শুরু করব যোগজীকরণ। তার আগে যোগজীকরণ শুরু করার আগে কিন্তু অন্তরীকরণের মিনিমাম পর্যায়ক্রমিক অন্তরজ পর্যন্ত পড়া থাকা লাগে। অন্তরীকরণের বেসিকগুলো যোগজীকরণে লাগবে। তো আমি ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করতে করতে তোমাদের রাকিব ভাইয়া অন্তরীকরণের পর্যায়ক্রমিক অন্তরজ পর্যন্ত কভার করে ফেলবে। এতে যে লাভটা হবে, তখন আর ইন্টিগ্রেশন শুরু করতে কোনো প্যারা নাই, তখন তুমি নির্দ্বিধায় ইন্টিগ্রেশন শুরু করতে পারবা। মানে আমাদের ফার্স্ট পেপারের যে 2টা সাইকেল, সাইকেল 1 ইতিমধ্যেই কমপ্লিট, এবং সাইকেল 3ও আমরা একদম সিরিয়াল ওয়াইজ আগে ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু করবো আমি, রাকিব অন্তরীকরণ, তারপরে আমি ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করে যোগজীকরণ। কথা সুন্দর মতো ক্লিয়ার? এখন কথা হচ্ছে ভাই আমি তো সাইকেল 3-এ আগে থেকে এনরোল করে রাখছিলাম, আমার কি আবার নতুন করে এনরোল করতে হবে? কথা হচ্ছে না। যারা সাইকেল 3-এ আগে থেকেই এনরোল করে আসো, তোমাদের নতুন করে এনরোল করার কোনো দরকার নেই। আমি যদি বলি আবার নতুন করে এনরোল করতে হবে, তাহলে মাইরের ঠেলায় আমি বাঁচতে পারবো? বলো। কয়েকজন কমেন্ট করতেছে যে ভাই আমি সাইকেল 3-এ আগে থেকে ছিলাম, আমার কি সাইকেল 3 আবার কিনতে হবে? তোমার কি মনে হয় আমি যদি বলি আবার সাইকেল 3 কেন, পোলাপান আমারে মাইর দিবে না? স্বাভাবিক মাইর দিবে, তো আমি কি মাইর খাবো নাকি? যারা সাইকেল 3 আগে থেকে কিনে রাখছো, সাইকেল 3-এ আগে অধ্যায় ছিল 2টা, অন্তরীকরণ আর যোগজীকরণ, এখন একটা বাড়ায় দিছি, মানে তোমরা বোনাস পাইছো, 2টার জায়গায় 3টা অধ্যায় পাচ্ছ। এখন কথা হচ্ছে ভাই আমি তো আগে এনরোল করে রাখছিলাম সাইকেল 2-এ, তো সাইকেল 2-এ তো 3টা অধ্যায় শর্ট সিলেবাসে নাই, তো আমার কি হবে? তোমার জন্য আমরা স্পেশাল রাখছি। দেখো সাইকেল 2-এ সেকেন্ড পেপারে 3টা অধ্যায় পড়ানো হবে। সেকেন্ড পেপার আমরা কভার করব সাইকেল 2 এবং সাইকেল 4, এই 2টা সাইকেলে। এবং সাইকেল 2-এ যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো, তোমরা সাইকেল 2-এ লাইভ ক্লাস পাবা বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তু কণার গতি। ভাইয়া সেকেন্ড পেপারের হেভি ওয়েট 3টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9, সবচাইতে হেভি ওয়েট 3টা চ্যাপ্টার তোমরা সাইকেল 2-এ পাবা। তো যারা সাইকেল 2-এ ভর্তি হয়ে গেছো তোমরা চুপ করে বসে থাকো, টুক করে। এখন হয়তো লাইভ ক্লাস হবে না, কারণ আগে আমরা সাইকেল 3 পড়াবো। সাইকেল 3-এ আমরা আগে ফার্স্ট পেপারের অধ্যায়গুলো শেষ করব, তারপরে আমরা সাইকেল 4-এ কিন্তু ইতিমধ্যে রাকিব ভাইয়া জটিল সংখ্যা পড়াই ফেলছে, বহুপদী পড়াই ফেলছে। রাকিব নিচে লাইভ ক্লাস, আমার ছিল আর্কাইভ ক্লাস। যার ক্লাস ভালো লাগে তার ক্লাস করবা, দেখ খেলন বাই সালন অবস্থা। এরপরে দেখো আমি যখন সাইকেল 3-এ ইন্টিগ্রেশন শেষ করে ফেলবো, তখন আমি শুরু করব সাইকেল 4-এ কনিক, এবং রাকিব ভাইয়া যখন সাইকেল 3-এ অন্তরীকরণ শেষ করে ফেলবে, রাকিব শুরু করবে বিপরীত ত্রিকোণমিতি। মানে ভাইয়া ধরো ফার্স্ট পেপারের সাইকেল 3 শেষ, সাইকেল 1 তো ইতিমধ্যেই শেষ, সাইকেল 3ও শেষ, তখন আমি চলে যাব ইন্টিগ্রেশন থেকে সাইকেল 4-এর কনিক, রাকিব ভাইয়া চলে যাবে অন্তরীকরণ থেকে সাইকেল 2-এর বিপরীত ত্রিকোণমিতি। মানে খালি উইন উইন সিচুয়েশন। যারা আমাদের হায়ার ম্যাথ কোর্সের সাইকেল 1 থেকে সাইকেল 4, এই 4টা সাইকেলে যে কোনো একটা সাইকেলে ভর্তি হয়ে আসো, তোমার জন্য উইন উইন সিচুয়েশন। সাইকেল 1 ইতিমধ্যেই কমপ্লিট, সাইকেল 2-এ যারা ভর্তি আসো তোমরা সুন্দর সুন্দর হেভি ওয়েট চ্যাপ্টারগুলো তোমাদেরকে দিছি, যে না এরা আমাদের লয়াল স্টুডেন্ট,
গতকালকে থেকে যখন শর্ট সিলেবাসের ঘোষণা আসছে ওরা টেনশনে ছিল সবচেয়ে বেশি, কারণ সাইকেল 2 এর 3টা অধ্যায়ই শর্ট সিলেবাসের বাইরে ছিল। তো ওরা ভাবতেছিল যে ভাই আমার 1000 টাকা মনে হয় শেষ। তোমাদেরকে দেখো আমরা হেভি ওয়েট 3টা চ্যাপ্টার দিচ্ছি। তো সাইকেল 4 এ যখন আমার কনিক শেষ হবে তখন আমি শুরু করব সাইকেল 2 এ স্থিতিবিদ্যা, এবং পরবর্তীতে রাকিব পড়াবে সমতলে বস্তুগণের গতি। মানে এই যে দেখো মোট 12টা অধ্যায়। আমি আবার বলে দিই, সাইকেল 1 ইতিমধ্যেই শেষ, এই 3টা অধ্যায় শেষ, সাইকেল 4 এ এই 2টা অধ্যায় শেষ, অর্থাৎ আমাদের 5টা অধ্যায় শেষ। শর্ট সিলেবাসের মোট 12টা অধ্যায়ের মধ্যে আমাদের 5টা অধ্যায় কমপ্লিট, বাকি 7টা অধ্যায় আগামী সপ্তাহের শনিবার থেকে সাইকেল 3, যারা এখনো সাইকেল 3 এ ভর্তি হওনি দ্রুত ট্রেন ধরো, শনিবারের মধ্যে যাতে সাইকেল 3 এ চলে আসো। আমি শুরু করবো ম্যাট্রিক্স নায়ক, রাকিব অন্তরীকরণ, তারপরে আমি যোগজীকরণ, তারপরে কণিক, তারপরে সাইকেল 2। নর্মালি শোনো, একটা কনফিউশন থাকতে পারে যে ভাইয়া নর্মালি আগের বছর 24 ব্যাচে কি ছিল, সাইকেল 1 এবং 2 ছিল ফার্স্ট পেপারের, সাইকেল 3 এবং 4 ছিল সেকেন্ড পেপারে। নর্মালি তো এটাই হওয়া উচিত, বাট এইবার যেহেতু তোমাদের শর্ট সিলেবাস ঘোষণা আসছে 4 মাস পরে, ইতিমধ্যে আমরা সাইকেল 4 এর 2টা অধ্যায় কমপ্লিটও করে ফেলছি, জটিল সংখ্যা এবং বহুপদী। এই জন্যে আমরা রিঅ্যারেঞ্জ করছি এইভাবে যে সাইকেল 1 এবং 3 হচ্ছে ফার্স্ট পেপার, 2 এবং 4 হচ্ছে সেকেন্ড পেপার। এটা কোনো সমস্যাই না। তুমি তো কোন সাইকেলে কোন অধ্যায় আছে দেখতেই পারতেছো, তুমি তো আর সাইকেলের নাম দেখে ভর্তি হবে না, তুমি ভর্তি হবে অধ্যায়গুলোর নাম দেখে, তাই না? তুমি তো সাইকেল 2 কমপ্লিট করতে ভর্তি হচ্ছ না, তুমি ভর্তি হচ্ছ বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা পড়ার জন্য। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। একদম 4টা সাইকেলে হায়ার ম্যাথের শর্ট সিলেবাস 0 থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিংয়ে টপ করার জন্য যতটুকু প্রয়োজন, ভাই পড়া কিন্তু কমে নাই। আমি আর রাকিব আজকেই প্ল্যান করতেছি দুপুরে যে আগে রাকিব অন্তরীকরণ পড়ানোর প্ল্যান নিয়েছিল 20 ক্লাসে, বাট রাকিব বলতেছে তাহলে আমাদের যেহেতু একটু সময় বেশি পাচ্ছি একদম ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার করবো 25 ক্লাসে। রাকিব এটা বলতেছিল যে ভাইয়া তাইলে দাদা 20 ক্লাসে না পড়াই আমরা টার্গেটটা 25 ক্লাস পর্যন্ত রাখি। আমি ওই ইন্টিগ্রেশন প্ল্যান করছিলাম 15-16 ক্লাসে পড়াবো, এখন টার্গেট থাকবে 20 ক্লাস। মানে এখন ক্লাস বেড়ে যাবে, কনসেপ্ট আমরা বেসিক কভার করব এবং একদম অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং লেভেল পর্যন্ত মিট করব। একাডেমিক তো কভার হয়ে দৌড়াবে, অ্যাডমিশনেও আর নতুন কোনো টাইপ পড়া লাগবে না। অনেক বকবক করে ফেললাম। রাকিব শেষমেশ ওদের উদ্দেশ্যে কিছু বলে দাও। শনিবার থেকে আমাদের সাইকেল 3 শুরু হচ্ছে। আমাদের কিন্তু অলরেডি 5টা চ্যাপ্টার শেষ, তো আমরা একটা অ্যাডভান্টেজে আছি, কিন্তু বাকি 7টা চ্যাপ্টার পড়ানোর জন্য মোটামুটি ভালোই সময় পাওয়া যাবে। তো আমাদের যতটুকু দরকার একদম জিরো থেকে কেউ যদি কিছু না বুঝছো, এসএসসিতে তোমাদের শর্ট সিলেবাস ছিল, তো অনেক কিছুই গ্যাপ আছে, আমরা ওইভাবেই পড়াবো, যে তোমরা গ্যাপ আছে ওটা ধরেই পড়াবো। ওখান থেকে শুরু করে যতটুকু অ্যাডভান্সে যাওয়া যায়, সবার অ্যাডভান্স পড়তে হবে ব্যাপারটা এরকম না। তোমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ে টপ করতে চাও, ইন দ্যাট কেস তুমি ওই অ্যাডভান্স জিনিসপত্রগুলো দেখবে। আমরা বলে দিব যে এইটা অ্যাডভান্স টপিক, তোমার প্রিপারেশন যদি মেডিকেলের জন্য হয় বা তুমি শুধু এইচএসসিতে ভালো করতে চাচ্ছ, তাহলে ওই অ্যাডভান্সগুলো দেখার দরকার নেই, তো আমরা বলে দিব। তো এই ছিল আমাদের সাইকেল নিয়ে কথাবার্তা। দাদা কিছু বলবেন? না, শেষ। তাহলে এবার আমাদের কেমিস্ট্রির জন্য আমাদের 3 জন, হিমেল ভাইয়া, সাকিব ভাই এবং সঞ্জয় দাকে। আচ্ছা, আমাদের কেমিস্ট্রি যে গাইডলাইন সেশনটা আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে শর্ট সিলেবাস আর যদি আমরা বলি ফুল সিলেবাস, এটার যে ডিফারেন্সটা এটা খুব একটা বেশি না। আমাদের কেমিস্ট্রিতে প্রতি বছর দেখা যেত যেসব চ্যাপ্টার আমাদের শর্ট সিলেবাসে আছে ওইখান থেকে অ্যাডমিশনে গিয়েও মানে যেসব চ্যাপ্টার ধরো আবার গুণগত রসায়ন আছে, এর মধ্যে আবার কিছু টপিক কিন্তু সিলেবাসে রাখেনি, বাট অ্যাডমিশনে গিয়ে দেখা যেত ওইগুলো থেকে কোয়েশ্চেন আসে। যেমন এই বছর মেডিকেলও কোয়েশ্চেন আসছে গুণগত শর্টের বাইর থেকে। মেডিকেলে তো ফুল সিলেবাস, অন্য সব জায়গায় বুয়েটাও দেখা যায় হচ্ছে ওইখান থেকে এসে যায়। তো যেসব চ্যাপ্টার আমাদের আসলে শর্ট সিলেবাসে আছে ওইগুলো আমরা মোটামুটি ফুল পড়ার ট্রাই করব। আর আমাদের যে সাইকেলের বিষয়টা এখন জানো, আমার সাথে আমি সাকিব তো আগেই ছিলাম, আমাদের সাথে এখন কেমিস্ট্রির আরেক বস যুক্ত হয়েছে, তোমাদের সবচেয়ে প্রিয় হিমেল ভাইয়া। তো এখন আসলে আমাদের টিমটা অনেক বেশি স্ট্রং। আর এসিএসএ হচ্ছে আসলে এখন আমরা সাইকেলগুলো এমনভাবে করতে চাইছি বা তোমাদের কোর্স প্ল্যানটা এমনভাবে করতে চাইতেছি, এর মানে এটা যদি কেউ না করো তোমাদের যাতে একটা রিগ্রেট থেকে যায়, মানে আমি কেন এই কোর্সটা আগে করি নাই। কারণ একসাথে হচ্ছে আমরা 3 জন টিচারের আর্কাইভ ক্লাস রাখছি, অর্থাৎ কোনো একটা চ্যাপ্টার লাইভ ক্লাস তো হচ্ছে, সাথে হচ্ছে যদি কারো ধরো হিমেলের ক্লাস অনেক ভাল লাগে, আবার কিছু টপিক মনে হলো যে না সঞ্জয় ভাইয়া কী বলে একটু দেখে আসি, সাকিব ভাইয়া কী ট্রিক শিখেছে এটাও একটু দেখে আসি, তাহলে সবগুলা কিন্তু থাম্বনেল সহ দেয়া আছে টপিক ওয়াইজ, তুমি ওইখান থেকে গিয়ে ওই ক্লাসগুলো করে নিতে পারবা। তো শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস যদি বলি, হ্যাঁ শর্ট সিলেবাসে একটু সুবিধে হয়েছে, বাট কেমিস্ট্রিটা বলতে পারবো না আমাদের খুব বেশি সুবিধে হয়েছে, কারণ মেডিকেল যাদের টার্গেট আছে একটা বিশাল
তোমার পার্সেন্টেজ যারা আমাদের কথা শুনছো, তোমরা কিন্তু মেডিকেলে পরীক্ষা দিবা। তো মেডিকেলে তো অলরেডি ফুল সিলেবাস চলে আসতেছে, এটা এমন না যে তোমাদের সবাই গিয়ে শর্ট হবে না ফুল হবে এটা চিন্তার কিছু নেই, এটা অলরেডি ওরা ফুল সিলেবাসে পরীক্ষাটা নিয়ে যাচ্ছে। আমাদের শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো ছিল এর মধ্যে ছিল ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যেটা, আর হচ্ছে অর্থনৈতিক রসায়ন। তো এগুলোও আসলে আমরা সাইকেলে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছি, এটা পরবর্তীতে সাকিব খুব সুন্দরভাবে বলবে। আমি আপাতত চলে যাচ্ছি, হিমেল তোমার কাছে যাবো না সাকিব, কে রেডি? হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। তো কেমিস্ট্রিতে আসলে দাদা তো বললোই যে আসলে ফুল সিলেবাস শর্ট সিলেবাস মানে চ্যাপ্টার ওয়াইজ ধরো তোমার হচ্ছে যে প্রথম ফার্স্ট পেপারের 1 নাম্বার চ্যাপ্টার বা সেকেন্ড পেপারে যে 5 নাম্বার চ্যাপ্টার এগুলো তো নাই তোমাদের। তো ওগুলো যারা মেডিকেল পরীক্ষার্থী আছে তাদের কিন্তু অবশ্যই পড়া লাগবে। হ্যাঁ, যারা একটু একাডেমিক হয়তো তোমার লাগবে না, বাট যেইটা প্রবলেম হয় আসলে ধরো গুণগত রসায়ন তোমার হচ্ছে যে শর্ট সিলেবাস দিছে, তারপরে দেখা যাবে কি এডমিশনে কিন্তু কিছু কোয়েশ্চন ওই চ্যাপ্টারের একটু বাইরে থেকেও চলে আসে, অর্থাৎ ফুল সিলেবাস থেকেও কিছু কিছু টপিক থেকে চলে আসে কয়েকটা এমসিকিউ। তাই এখন যেটা তোমাদের সময় আছে, আমরা যেটা করব আমাদের শর্ট সিলেবাসগুলোকে আমরা ইনডেপথ পড়াবো, আর যা যা এক্সট্রা ইনফরমেশন লাগে এর বাইরেও আমরা সবগুলো কিন্তু তোমাকে কম্প্যাক্ট আকারে গুছিয়ে দিব, কেমন? সো আশা করি মানে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা, তোমার প্রিপারেশন একদম A to Z কভার হয়ে যাবে। কারো যদি কিছু পড়া না থাকে একদম জিরো লেভেল থেকে, আমরা চেষ্টা করব একদম তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সাকিব, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? বিশেষ করে হচ্ছে তোমাদের জন্য আজকে অনেকের ঈদ যে ফিজিক্স কম চ্যাপ্টার পড়া লাগবে, ম্যাথ কম চ্যাপ্টার পড়া লাগবে। সো কেমিস্ট্রির জন্য আসলে হচ্ছে দেখা গেছে শর্ট সিলেবাসে এত লাভ হয় না। লাভ হয় না কি, হাতে গোনা বলে দেওয়া যায় 20টা টপিক বা 22টা টপিক কম, বাট দিন শেষে হচ্ছে মেডিকেলের জন্য ওই টপিকগুলো কিন্তু লাগে। বিশেষ করে যদি আমরা বলতে যাই জৈব রসায়ন থেকেও এবার মেডিকেলে প্রায় 5টা প্রশ্ন আসছে, 6টা প্রশ্ন আসছে, পরিমাণগত রসায়ন থেকেও প্রায় 5টা প্রশ্ন আসছে। সো মেডিকেলে কিন্তু তোমার কেমিস্ট্রি ফুল সিলেবাস পড়াই লাগে, বিশেষ করে কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই চ্যাপ্টারগুলো। আর আমরা যখন তোমাদেরকে পড়িয়েছি গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, আমি সঞ্জয় দাদা দুইজন খুব ডিটেলসভাবে ফুল সিলেবাস পড়িয়ে দিয়েছি। কারণ তুমি দেখবা হচ্ছে কেমিস্ট্রি সিলেবাসটা এত কনফিউজিং ভাবে দিছে যে পরীক্ষায় দেওয়া আছে হচ্ছে ডি ব্লক মৌল তোমার পড়া লাগবে, এদের সাধারণ ধর্মাবলী পড়া লাগবে। এখন ডি ব্লক মৌলের সাধারণ ধর্মাবলীর ভিতরে অবস্থান্তর মৌল আছে, এটার ভিতরে জটিল যৌগ আছে, রঙিন যৌগ আছে। সো স্টুডেন্টদের ভিতরে একটা কনফ্লিক্ট থেকে যায় যে ভাইয়া জটিল যৌগ আছে কি নাই, এই উত্তর দিতে দিতেই আমরা টায়ার্ড হয়ে গেছি। সো যার ফলে দেখা গেছে 23 ব্যাচে যখন পরীক্ষা হয়েছে, 23 ব্যাচের ভাইয়া আপুদের দেখবা রঙিন যৌগ থেকে প্রশ্ন এসে পড়ছে, শর্ট সিলেবাস ছিল। তো এই কারণে কেমিস্ট্রিটা আনপ্রেডিক্টেবল, বলা যায় না যে হচ্ছে ইম্পর্টেন্ট টপিক তুমি যদি বাদ দিয়ে যাও ওইখান থেকে যদি প্রশ্ন এসে পড়ে তখন কিন্তু ঝামেলা। যেমন হচ্ছে বিক্রিয়ার হার, তারপর বিক্রিয়ার ক্রম, এই জিনিসগুলো হচ্ছে হিমেল পড়াইছে। সো যখন হচ্ছে এই জিনিসগুলো থেকে যদি ধরো একটা অনুধাবনমূলক প্রশ্ন এসে পড়ে, বিক্রিয়ার হারের একক কি, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে দেখা গেছে রাসায়নিক সাম্যাবস্থা বুঝতে গেলেও বিক্রিয়ার হারের কিছুটা বেসিক লাগে। আবার দেখা গেছে হচ্ছে তুমি হচ্ছে তাপগতিবিদ্যা পড়া থাকলে তোমার হচ্ছে ওই দিক দিয়ে গিয়ে হচ্ছে তড়িৎ রসায়নেও কিছু বেসিক ক্লিয়ার হয়ে যায়, কারণ হচ্ছে গিবস মুক্ত শক্তি, এই জিনিসগুলো পড়া লাগে। সো কেমিস্ট্রি একটা আরেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড। সো এই কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে কেমিস্ট্রি হচ্ছে শর্ট সিলেবাস যেগুলো আছে এগুলো আমরা ইন ডেপথ পড়বো, যেন আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, শর্ট সিলেবাস একদম টপ নচভাবে কাভারেজ হয়। অ্যান্ড তোমরা তো দেখো আমরা কেমিস্ট্রিতে এক একটা লেকচারে কী পরিমাণে ম্যাথ করাই। তোমরা হিমেল ভাইয়ের ক্লাস করছো, সঞ্জয় দাদা তো বস, এবং আমরা সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাসে টাইপ ধরে ধরে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, ভার্সিটি থেকে শুরু করে, বাইরের দেশের বইয়ের ইম্পর্টেন্ট অঙ্ক থেকে শুরু করে যত ডিপনেসে যাওয়া যায় আমরা ডিপে যাই কিন্তু। সো এখন কি আমাদের আরও ডেপটা বেড়ে যাবে। দেখা গেছে হচ্ছে শর্টেরগুলো আরও টাইম দিয়ে তোমাদের পড়াচ্ছি, আরেকটু যত্ন নিচ্ছি তোমাদের। দেখা গেছে হচ্ছে আগে হয়তো বা হচ্ছে ব্যাপন হার, নিঃসরণ হার, গতিতত্ত্ব এক ক্লাসে পড়াইতাম, এখন এটা 2 ক্লাসে পড়াবো। সো যার ফলে তোমরা ব্রিদিং স্পেস পাবা খুব সুন্দরভাবে। সো এইটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির খুব সুন্দর প্ল্যান। এখন আমরা চলে যাই জি। আর এখানে হচ্ছে সাইকেল 2 এ হিমেল এত সুন্দরভাবে শর্টের বাইরে টপিকগুলো পড়িয়েছে, দৌড়ে দৌড়ে এত ম্যাথ প্র্যাকটিস করাইছে। তো কালকে আর চিন্তা করতে সবচেয়ে বেশি দুঃখ কে পেয়েছে এটা হিমেল। তবে তোমাদের অনেকের ইন্টারেস্ট হচ্ছে যারা পড়ালেখা করতে চাও, ভালো করতে চাও, তোমাদের আমি জাস্ট কালকে কমেন্টগুলো দেখছিলাম, তোমরা বারবার রিকোয়েস্ট করছো যাতে আমরা ফুল সিলেবাস পড়াই। তো আসলে
যারা আসলে পুরো বইটা নিয়ে একটু জানতে চাও, এটা তোমাকে বেশি রিভাইজ দিতে হবে না। এটা যাতে শর্টের বাইরে যে টপিকগুলো আছে ওইটার বেসিকটা তোমার মাথায় থাকা লাগবে। জাস্ট বিক্রিয়ার ক্রমের বেসিকটা কি, এটা কি বুঝাচ্ছে, বিক্রিয়ার হার এটার বিষয়টা কি, এটা আসলে কি বুঝাচ্ছে, বেসিকটা কিন্তু তোমার মাথায় থাকা লাগবে। তুমি যে কোনো পরীক্ষায় যাও, বেসিকটা যদি তোমার থাকে আরও যেটা সুবিধা হবে, তোমার কেপিকেসির ভিতরেও কিন্তু আগের কনসেপ্টগুলো লাগে, ডেলএইচের কনসেপ্ট তোমার সব জায়গায় লাগে, বা থার্মোকেমিস্ট্রি যেটা আছে এটা কনসেপ্ট। এর মানে শর্টের বাইরে যে কনসেপ্টগুলো আছে এগুলো যদি তোমার বেসিক আইডিয়া থাকে, তাহলে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে, শুধুমাত্র এটা বলবো না, তোমার জন্য পুরা কেমিস্ট্রিটা অনেক অনেক সুবিধা হবে। আরেকটা বিষয়ে আমরা এতক্ষণ ওয়েট করছিলাম বলবো, এটা হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়ন হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে তুমি কখনোই বলতে পারবে না, সেই 21-এর অ্যাডমিশন থেকে আমরা দেখে আসতেছি শর্টের বাইরে জৈব রসায়নে কিন্তু শর্ট সিলেবাসে সব টপিক নেই, বাট শর্টের বাইরে টপিক থেকে কোয়েশ্চেন আসতেছে, এবং তুমি চিন্তাও করতে পারবে না 10 মার্কসের কোয়েশ্চেন, এরপর হচ্ছে তোমার কি 15-20 এরকম পর্যন্ত আসতেছে শর্টের বাইর থেকে। এর কারণ জৈব রসায়নটা পুরোপুরি রিলেটেড। আসলে বললে অন্য চ্যাপ্টারের কনসেপ্টগুলো রিলেটেড, তো কেমিস্ট্রিতে আসলে শর্ট মানে তুমি এমন না যে শর্টের ওই টপিকগুলা পড়বা বাকিগুলা পড়বা না, এটা যদি করো আমার মনে হয় এটা খুব টাফ হবে, খুবই টাফ হবে, বিশেষ করে অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশন বলো, বুয়েট অ্যাডমিশন। আমি শুধুমাত্র এখানে কিন্তু জৈব রসায়নের কথা যখন বলছি মেডিকেল অ্যাডমিশনের কথা বলছি না, আশা করি আমার কথাটা স্পষ্ট, ঠিক আছে? বুয়েট অ্যাডমিশন বলো, এরপর সিকেরুয়েট অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, তোমার শর্টের বাইরের টপিকগুলারও মোটামুটি ভালোই বেসিক জানা লাগে, ভালোই জানা লাগে। তেল চর্বির পার্থক্য, হ্যাঁ হ্যাঁ, পেপটাইড বন্ড, পলিমার, সবসময় আসতেছে এটা জৈব রসায়নটা। তো আসলে হচ্ছে কেমিস্ট্রিতে তোমার শুধুমাত্র শর্ট ধরে বসে থাকলে হবে না, তোমার ফুল সিলেবাসটাও পড়তে হবে, তবে এখানে একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। বোর্ড পরীক্ষার জন্য তুমি কিছু পড়া আমরা পড়ি হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য, যেটা ধরো হচ্ছে আমার কিছু পড়া যখন আমি পড়বো, কিছু পড়া ফিক্স থাকে বোর্ড পরীক্ষার জন্য, আর কিছু যখন আমি পড়বো ম্যাথ যখন করব ক্লাসে বলে দিই, এটা কিন্তু আসবে না বোর্ড পরীক্ষা, এটা আসবে হচ্ছে তোমার বুয়েটে, বা বুয়েটে এই টাইপের আর অন্য কোনো প্রবলেম আসতে পারে। তো এই জিনিসগুলো তোমরা ধীরে ধীরে হচ্ছে আসলে উপলব্ধি করতে হবে কোনটা কোন জায়গায় তোমার কাজে লাগবে। আমি আবার সাকিবের কাছে চলে যাচ্ছি। সাকিব, ওকে, সো আমি এখন আমাদের সাইকেল প্ল্যানটা বলবো, কারণ তোমরা জানো কেমিস্ট্রির সাইকেলে আমাদের প্রথম সাইকেলটা ডান শেষ হয়ে গেছে। সো এইখানে প্রথমত অনেকের একটা কনফিউশন আছে যে ভাইয়া সাইকেল 1 যেগুলো শেষ হয়ে গেছে শর্ট ফুল কিভাবে আলাদা করব বা কোনটা পড়বো শর্টের বাইরে। সো আমি একটা মিনিট জাস্ট একটু দেখাই দিচ্ছি। ওকে, সো একটু খেয়াল করো, কেমিস্ট্রিতে প্রথম সাইকেলে আমরা যেটা করে দিব, এটাই আমাদের প্রায় হচ্ছে 45টা ক্লাস মনে হয় আছে আমাদের রেকর্ডের আকারে। সঞ্জয় দাদা গুণগত রসায়ন পড়াইছে, অ্যান্ড আমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়াইছি, অ্যান্ড ইন ডেপথ প্র্যাকটিস সহ যা যা আছে। অ্যান্ড এইখানে হচ্ছে সঞ্জয় দাদা হচ্ছে কিছু রিকভারি ক্লাসও দিচ্ছে, নতুনভাবে যেগুলো হচ্ছে রেকর্ড করছে দাদা ওইগুলাও দিচ্ছে। সো যেন হচ্ছে কারো কোনো সমস্যা থাকলে সেটা হয়ে যায়। এখন এইখানে তো অনেক শর্টের ভিতরে আছে, শর্টের বাইরে আছে। সো রেকর্ডেড ক্লাসগুলোতে আমরা ইন্ডিকেট করে দিব কোনটা শর্ট সিলেবাস, কোনটা ফুল সিলেবাসের অন্তর্ভুক্ত। সো যেগুলো শর্ট সিলেবাস ওইগুলো তুমি এইচএসসির প্রিপারেশনের জন্য পিক করতে পারো, আর ফুল সিলেবাসটা তোমার জন্য অপশনাল, তুমি অ্যাডমিশনের জন্য পড়বা কি পড়বা না, কারণ কেমিস্ট্রির বেসিক এইচএসসিতে যা অ্যাডমিশনেও তা। সাইকেল 2 আমাদের এখন রানিং আছে। এইখানে হচ্ছে আমাদের সাইকেল 2তে প্রায় 3100 স্টুডেন্ট ভর্তি আছে। সো এখানে রাসায়নিক পরিবর্তনটা এইটা তোমরা তোমাদের বড় ভাইদের জিজ্ঞেস করলে দেখবে, বা আমরা যখন হচ্ছে আগের সিলেবাসটা যখন ছিল, তোমাদের মনে হয় না যে কেমিস্ট্রিতে কি কখনো কি 20টা চ্যাপ্টার বা 22টা চ্যাপ্টার ছিল কিনা? তো তোমরা যদি হাজারে সালের আগের বইটা দেখো 2010 সালের, দেখবে কেমিস্ট্রিতে 22টা থেকে 23টা চ্যাপ্টার ছিল। সো কেমিস্ট্রি ও ফিজিক্স ম্যাথের মতো ভাগ ভাগ ছিল, এটা কোনো এক কালে হচ্ছে নতুন কারিকুলাম আসার পর এটা মার্জ হয়েছে। আসলে হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা হচ্ছে 3টা চ্যাপ্টারের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিতত্ত্ব, একটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, আর আরেকটা হচ্ছে তাপগতিবিদ্যা। ধরতে গেলে 4টা চ্যাপ্টার, অম্লক্ষারক সাম্যাবস্থাও তো দাদা আর আলাদা একটা চ্যাপ্টার ছিল। সো 4টা চ্যাপ্টার মিলে রাসায়নিক পরিবর্তনটা গঠিত। তো এই কারণে হচ্ছে হিমেল ভাইয়া আর সঞ্জয় দাদা নিচ্ছে। সো হিমেল ভাইয়া হচ্ছে শুরুতে 9টা ক্লাস নিয়েছে। সো ওই 9টা ক্লাস ছিল হচ্ছে রাসায়নিক গতিবিদ্যার উপরে। সো আনফর্চুনেটলি ওইখানে 2টা ক্লাস বা প্রথম ক্লাসটা গ্রিন কেমিস্ট্রির উপরে যেটা নেওয়া হয়েছে ওইটা তোমাদের শর্টে আছে, বাকি 8টা চ্যাপ্টার তোমাদের শর্টে নাই। সো ওই 8টা চ্যাপ্টার হচ্ছে আমরা ইন্ডিকেট করে দিব যেগুলো হচ্ছে শর্টের মধ্যে আছে। আর এরপরে হচ্ছে তোমাদের সঞ্জয় দাদা রাসায়নিক সাম্যাবস্থা এখন পড়াচ্ছে। রাসায়নিক সাম্যাবস্থা শুরু করেছে, যেখানে কেপি কেসির ম্যাথগুলো আছে, এবং রাসায়নিক সাম্যাবস্থা থেকে একটা সিকিউ আসে, 3 থেকে 4টা এমসিকিউ আসে। ইভেন কি বুয়েট অ্যাডমিশন বলো
ভার্সিটি অ্যাডমিশন বলো, যে কোনো অ্যাডমিশনের রাসায়নিক সাম্যাবস্থা থেকে ম্যাথ থাকেই। তো রাসায়নিক সাম্যাবস্থা, অম্লক্ষারক সাম্যাবস্থা, এইভাবে ধাপে ধাপে চলবে। হইতে পারে রাসায়নিক সাম্যাবস্থা শেষ হওয়ার পরে অম্লক্ষারক সাম্যাবস্থাটাই হিমেল ভাই আসতেছে, অম্লক্ষারক সাম্যাবস্থাটা শেষ হওয়ার পরে তারপরে যে তাপগতিবিদ্যা অংশটা থাকবে ওইটা হচ্ছে একেবারেই যেহেতু শর্টের বাইরে, ওইটা হচ্ছে আমরা মেডিকেলে যেটা আসবে, যতটুকু আসবে মেডিকেল স্ট্যান্ডার্ডভাবে আমরা পড়াইয়া দিব। সো ওইটা সঞ্জয় দাদা আবার ইন করবে। সো এইভাবে হচ্ছে আমাদের এই সাইকেলটা চলবে। আর পরিবেশ রসায়ন যেহেতু এটা ছোট চ্যাপ্টার, আসলে ছোট বলা চলে না, তাও 15টা লেকচার লাগে। সো এই পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা, পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা এটা আমি একাই নিচ্ছি। এইখানে হচ্ছে পরিবেশ রসায়নে তোমার হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের 9টা ক্লাস হয়ে গিয়েছে। পরিবেশ রসায়নে আমাদের অলরেডি 9টা ক্লাস হয়ে গিয়েছে। এই হচ্ছে পরিবেশ রসায়নের আপডেট। আর সাইকেল 3টা হচ্ছে জৈব রসায়ন, মাইটি জৈব রসায়ন। আর তোমাদেরকে যদি আর্কাইভের কথা বলি, তো তোমরা যদি কেউ চাও যে আর্কাইভে, মানে ধরো সঞ্জয় দাদার ক্লাস করেই তুমি আমাদের সম্পূর্ণ সাইকেল শেষ করবা, সেই ব্যবস্থা আছে। তোমার যদি মন চায় না আমি হিমেল ভাইয়ের ক্লাস করে পুরো সাইকেল শেষ করব, সেই ব্যবস্থাও আছে। তোমার যদি মনে চায় না আমি সাকিব ভাইয়ের ক্লাস করে পুরো সাইকেল শেষ করব, সেই ব্যবস্থা আছে। অর্থাৎ আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বড় সুবিধার জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের 3 জনেরই পরিপূর্ণ আর্কাইভ দেওয়া আছে। সো যার ফলে হচ্ছে তুমি যে কোনো একজন টিচার যদি পিক করো তাহলে সুন্দর। আর আরও বোনাস, তুমি যদি 3 জনেরই লেকচার, কারো যদি সময় হয়, এত সময় হয় তবে স্টুডেন্টের হয় না, বাট তোমার যেটা কনফিউশন, ধরো আমার একটা পড়া তুমি নাই বুঝতে পারো, সেটা সঞ্জয় দাদার ক্লাস দেখলে, তুমি হিমেল ভাইয়ের ক্লাস দেখলে, তাহলে তোমার জন্য সুবিধা কি, তুমি ওই কনসেপ্টে এক একজনের বোঝানোর ধরন এক এক রকম, ওইটা একদম পাকাপোক্তভাবে তুমি আয়ত্ত করে ফেলতে পারবা। দেন হচ্ছে সাইকেল 3তেও আমাদের জৈব রসায়ন আর্কাইভ দেওয়া হয়ে গেছে। সাইকেল 3তে আমাদের ভর্তি চলমান আছে, এই কারণে গ্রিন করা। আমার সম্পূর্ণ লেকচার, আমার প্রায় 40টার মতো লেকচার, সঞ্জয় দাদার প্রায় 50টার মতো লেকচার, এবং হিমেলের প্রায় 30টার মতো লেকচার, মানে 3 জনেরই আলাদা আলাদাভাবে সম্পূর্ণ জৈব রসায়ন আর্কাইভ দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা জৈব যৌগটা হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করে আমরা তোমাদেরকে সুন্দরভাবে লাইভের মাধ্যমে শেষ করব, এবং ইনশাল্লাহ ফিউচারে কোনো ঝামেলা হবে না। কারণ আমরা যে কাজটা করেছি, আমরা একজন আরেকজনের ক্লাস এবং নিজেদের ভিতরে আলোচনাটা অনেক বেশি পরিমাণে বাড়িয়েছি। সো যার ফলে কোন ফ্লোতে আগাইতে হবে, কিভাবে অ্যাপ্রোচ নিলে ভালো হয়, ওইটা আমরা হচ্ছে মিনিমাইজ করার চেষ্টা করতেছি, একটা ইকুইলিব্রিয়ামে আনার চেষ্টা করতেছি। সো যার ফলে তুমি যার ক্লাসই করো না কেন, তুমি যেন সুন্দরভাবে বুঝতে পারো। আপকামিং যে সাইকেলগুলো আছে আমাদের, সাইকেল 4, তো সাইকেল 4-এ হচ্ছে পরিমাণগত রসায়ন হিমেল ভাইয়া পুরাটা নিবে একা, তড়িৎ রসায়ন সঞ্জয় দাদা নিবে। আর এই সাইকেলটায় আমি তোমাদের সলভ ক্লাস নিব, ঠিক আছে? কারণ এইগুলো যেহেতু ছোট চ্যাপ্টার, এইগুলাতে আমরা মাল্টিপল টিচার ইন করব না, এইগুলাতে একটা টিচার একটা চ্যাপ্টারই শেষ করবে। সো যার ফলে তোমার হচ্ছে ক্যাচ করতে সুবিধা হবে। এছাড়া পরিমাণগত রসায়ন আমারও আর্কাইভ দেওয়া আছে, পরিমাণগত রসায়ন সঞ্জয় দাদারও আর্কাইভ দেওয়া আছে ফুল 3 জনের, এবং আর্কাইভগুলো এমনভাবে যে একাডেমিক প্লাস অ্যাডমিশন, তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন সব কভার হবে। আর সাইকেল 5টা আমরা চিন্তা করতেছি হচ্ছে একেবারেই যারা মেডিকেল টার্গেট নেবে। আমরা প্রথমে তো চিন্তা করছিলাম সাইকেল 5টা রাখবো না, বাট আমরা প্ল্যান করছি যারা মেডিকেল প্রিপারেশন নিবে ওদের কর্মমুখী থেকে অনেক প্রশ্ন আসে, অর্থনৈতিক থেকে অনেক প্রশ্ন আসে। সো ওরা কি করবে সাইকেল 5-এ, ওরা কি করবে? সো ওদের জন্য সাইকেল 5টা একেবারেই যারা মেডিকেল প্রিপারেশন নিবে বা যাদের টার্গেট হচ্ছে একটু জানা কেমিস্ট্রির এই যে কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়নটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কেমিস্ট্রিটা কিভাবে ইউজ হয়, কর্মমুখী রসায়নটা হচ্ছে তুমি কিভাবে দৈনন্দিন জীবনে বা আমরা যে খাবার দাবার খাচ্ছি, চিপস খাচ্ছি, তারপর হচ্ছে আমার মারা যে আচার প্রিজারভেটিভ করতেছে, আবার মাংস যে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। সো পুরা কর্মমুখী রসায়নটা এটার উপরে, আর ল্যাবরেটরিতে একদম বেসিক কেমিস্ট্রি। সো এটা আমরা 3টা রাখবো হচ্ছে। অ্যান্ড ইনশাল্লাহ আমরা এই সাইকেলের প্রাইসও 1000 যে রাখবো এমন না, কিছুটা ডিসকাউন্ট তোমাদের জন্য দিব, যেহেতু এটা মেডিকেল স্টাইলে পুরোটা পড়াবো। সো এটা আমরা আলোচনা করে ফিউচারে তোমাদের জানিয়ে দিব। দাদাকে আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় একটু অ্যাড করি, এটা হচ্ছে তোমার বুয়েট, সিকেরুয়েট, এই পয়েন্টটা খুব একদম মনোযোগ দিয়ে শুনবা। বুয়েট, সিকেরুয়েট এবং ডিইউ সহ অন্য যেসব পরীক্ষা আছে এগুলোতে কেমিস্ট্রির গুরুত্ব ফিজিক্স আর ম্যাথের সমান, এর মানে সমান মার্কসই আসে, খুব এদিক সেদিক হয় না, প্রায় সমান মার্কস। কিন্তু কেমিস্ট্রির গুরুত্ব হচ্ছে একটু দেখো, কেমিস্ট্রির গুরুত্বটা হচ্ছে একটু বেশি কেন, এর কারণ হচ্ছে মেডিকেলে কিন্তু কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে 25 মার্কসের, এর মানে বায়োলজি থেকে যেখানে আসে 30, ওইখানে কিন্তু কেমিস্ট্রি থেকে আসে তোমার 25 মার্কস। এবারে যেটা হচ্ছে অনেক অনেক বেশি,
তোমার ধরো মেডিকেল চান্স পাওয়ার ক্ষেত্র। এর মানে একাডেমিকে হচ্ছে আসলে কেমিস্ট্রিটা তোমার ফিজিক্স আর ম্যাথ যতটুকু গুরুত্ব দাও এর চেয়ে একটু বেশি গুরুত্ব দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তুমি যদি স্ট্র্যাটেজি চিন্তা করো, তুমি একই সাথে বুয়েট, মেডিকেল বা ভার্সিটি সব জায়গায়, কারণ কে কোন জায়গায় চান্স পাবা বা কে কার কোন টার্গেট ওইটা এখন বলা যাচ্ছে না। 25 ব্যাচ যারা আছো টার্গেটের চেয়ে বড় হচ্ছে এখন তোমার বইটাকে ভালোভাবে পড়া। আমার মনে হয় কেমিস্ট্রিটাতে তোমরা একটু কম মনোযোগ দাও। এর কারণ হচ্ছে কেমিস্ট্রি টপিকগুলো জৈব রসায়ন অনেক মজার, রাসায়নিক পরিবর্তন এগুলো অনেক মজার চ্যাপ্টার, বাট শুরুর দিকে একটু কেন জানি বিরক্ত হয়ে যাও, আমাদের চ্যাপ্টারগুলো একটু থিওরি বেশি, একটু বিরক্তিকর। বাট পরবর্তীতে পড়তে থাকলে কেমিস্ট্রিটা তোমার অ্যাডমিশনে তোমার মেরিট পজিশন অনেক অনেক আগে দিবে। যেটা হচ্ছে ফিজিক্স হচ্ছে সত্যি কথা থাকবে না, কারণ ফিজিক্স ম্যাথ এমন মজার সাবজেক্ট, সত্যি কথা কেমিস্ট্রির চেয়ে আমাদের মজার সাবজেক্ট। আমি নিজেও এইচএসসিতে থাকতে এটা ফিল করতাম। এইগুলোতে বুয়েটে যারা চান্স পায় ম্যাক্সিমামই ফিজিক্স আর ম্যাথে ভালো, কিন্তু কেমিস্ট্রিটা কিন্তু তোমার মেরিট পজিশনটা এদিক সেদিক করে দিবে। আমি একটু হিমেলের কাছে যাব, আমার কথার সাথে আসলে কিছু অ্যাড করতে চাই কিনা বা কি। এটাই আসলে মানে যেটা হয়, বুয়েটে তুমি যাকেই ধরো সে দেখবে ফিজিক্স ম্যাথ কিন্তু পারতেছে, মানে বুয়েটে যারা টিকে সবারই ফিজিক্স ম্যাথে স্ট্রং থাকে। বাট কেমিস্ট্রি ব্যাটলে দেখবা যে মানে টিউশনের ক্ষেত্রে আমরা দেখতাম যে কেমিস্ট্রি অনেকে আমরা পড়াতে চাইতাম না, মানে আমাদের বন্ধুদের মধ্যেও, কারণ একটু দুর্বলতা থাকে। তো কেমিস্ট্রিটাই পারে তোমার আসলে পজিশনটাকে আগায় নিয়ে আসতে আর কি। তুমি যদি একটাও বেশি কোয়েশ্চন পারো কেমিস্ট্রিতে, দেখা যাবে যে তুমি তোমার অনেক বন্ধু থেকে আগায় যাচ্ছে কিন্তু। তো তাদের সাথে পুরোপুরি একমত আর কি তাদের সাথে। আচ্ছা, আরেকটা আমি একটু পয়েন্ট বলি, এটা হচ্ছে তোমাদের, হ্যাঁ একটু দেখো, এটা হচ্ছে আমাদের অনেকে জৈব রসায়ন দেখে অনেকের কলেজে আছে, ওরা কিন্তু এই সাইকেলে এখনই চাইলে এনরোল করে ফেলতে পারো, সবার আর্কাইভ দেয়া আছে। ইভেন আমরা সাইকেল 4টা কিন্তু এটারও লিঙ্ক ওপেন করা থাকবে, যাদের কলেজে এক্সাম আছে তারা সাইকেল 4 এনরোল করে ফেলবা। তোমরা হচ্ছে আমাদের আর্কাইভে দেওয়া যে ক্লাসগুলো আছে এটা তুমি আমারটাও করে ফেলতে পারো, এটাও একদম তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে। শর্ট সিলেবাস মানে তুমি এটা দিয়ে হচ্ছে উড়াই ফেলতে পারবো। কিসের ফুল প্রিপারেশন? এটা দিয়ে তুমি ধরো অ্যাডমিশনেরও অনেক কিছু পারা যাবে। তোমার যদি ভার্সিটি টার্গেট থাকে বা তোমার নতুন কিছু পড়া লাগবে না। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিছু বেশি অ্যাডভান্স আছে, ওইগুলো এখানে করায় না, অ্যাডভান্সগুলো পড়াই, কয়েকটা ছোটোখাটো পয়েন্ট হয়তো বাদ দিই, তাও ধরো কি তোমার এগুলো কাভার হয়ে যাবে। এরপর কেউ আবার যখন লাইভ শুরু হবে তখন লাইভ ক্লাস করে বা একটু টেনে ওয়েবে ওইটা থেকে রিভিউ করে নিতে পারবা, তুমি রিক্যাপ করে নিতে পারবা। এরপর হিমেলের ক্লাস দেওয়া আছে, তুমি চাইলে হিমেলেরটা দিয়ে ফুল কাভার করে ফেলতে পারবা। সাকিবের ক্লাস দেওয়া আছে, ওইটা দিয়েও তুমি চাইলে ফুল কাভার করে ফেলতে পারবা। এর মানে এই সাইকেলের লিঙ্কটা ওপেন করে দেওয়া থাকবে। তবে আমার একটা সাজেশন আছে, এটা হচ্ছে জৈব রসায়ন দেখে তোমরা লাফ দেওয়ার কিছু নেই। তোমরা 25 ব্যাচ, তোমরা যেহেতু 25 ব্যাচ, আমার একটা বিষয় এটা হচ্ছে তুমি অ্যাটলিস্ট সাইকেল 2টা করো। সাইকেল 2টা আরও 1 মাস তুমি টাইম নাও। যারা আমার কথা একদম, যারা ধরো সাইকেল 2-এ নেই বা চিন্তা করছো জৈব রসায়নেই চলে যাবা, সাইকেল 2টা হচ্ছে তোমরা টার্গেট নাও হচ্ছে 1.5 মাসের মধ্যে এটা কাভার করবা। এরপর হচ্ছে তুমি অর্গানিকে আসো। আমাদের সবগুলা ক্লাস রেকর্ডেড থাকে এবং সবগুলা এক্সাম তুমি যে কোনো সময়ই দিতে পারবা। এবং শুধু এটা না, আমরা হচ্ছে মেগা এক্সামগুলো কন্টিনিউ রাখি, যাতে হচ্ছে নতুন নতুন স্টুডেন্ট যারা আসে ওরা যাতে এটা না ভাবে যে না আমি পিছিয়ে গেছি, আমি লাইভ এক্সাম দিতে পারি নাই। ব্যাপারটা এমন না, আমরা কিন্তু প্রতি মাসে যে কোনো সাইকেল 1ও মেগা এক্সাম হবে, সাইকেল 2 তো এখন অলরেডি রানিং আছে। কেউ যদি আরও 2 মাস পরও এনরোল করো, তবে আমি বলবো হচ্ছে একটু সিরিয়াস হও আর এখনই এনরোল করে ফেলা। আসলে আমরা কেমিস্ট্রি অনেক টাইম নিয়ে নিছি। আমি একটু সাকিবের কাছে যাই। সাকিব, লাস্ট মোমেন্টে। আচ্ছা, লাস্ট অনেক কিছুই বলে ফেলছি। শেষ কথা এইটাই যে হচ্ছে আমরা স্টুডেন্টদের কাছে যেটা দেখি, শুরুর দিকে কেমিস্ট্রি পড়ে না, শেষের দিকে এসে আমাদের স্টুডেন্ট এনরোলমেন্ট অনেক বেড়ে যায় প্রত্যেকবারে যেটা দেখি। কারণ শেষের দিকে স্টুডেন্টদের হচ্ছে তাল ফিরে আসে। বাট শেষের দিকে দেখা যায় হচ্ছে তুমি হচ্ছে যখন কেমিস্ট্রি পড়তে যাবা তো তখন তোমার হচ্ছে চাপ হয়ে যাবে অনেক বেশি। তো এই কারণে হচ্ছে শুরু থেকেই অল্প অল্প করে যদি পড়তে থাকো, কারণ আমরা একটা ক্লাসে বেশি প্রেশার দিই না, তাহলে তোমার কাভারেজ হয়ে যাবে। আর হচ্ছে আমাদের সাইকেলগুলোতে তো রেগুলার এক্সাম হয়, উইকলি এক্সাম হচ্ছে। সাইকেল 2-তে হচ্ছে এই শুক্রবার হচ্ছে দ্বিতীয় উইকলি এক্সাম। প্রথম উইকলি এক্সাম যারা হয়েছে আমরা 100 জনকে টি শার্ট গিফট করছি যেন এক্সামে উদ্ভূত হয়। সো আমাদের সাইকেলে গিফট চলমানই থাকে। সো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? সো আমরা বায়োলজির কাছে চলে যাচ্ছি। বায়োলজির 2 বস আমাদের জন্য অপেক্ষা করতেছে, রাজীব হোসেন সরকার ভাইয়া অ্যান্ড শুভ্র ভাইয়া। ডাউনলোড করা আছে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সামনে আমরা চলে আসছি, আমি হাসনাত শুভ্র ভাইয়া এবং বায়োলজি হেটার্সের তোমাদের সবার প্রিয় রাজীব ভাইয়া। আমরা দুজনে আজকে একসাথে আছি এবং তোমাদের দুজনের জন্য আজকে এক্সাইটিং কিছু নিউজ আছে তোমাদের সবার জন্য, ঠিক আছে? তো এক্সাইটিং নিউজের জন্য ভাই আপনিও যদি একটু ওদেরকে একটু ওয়েলকাম বলে দিতেন, এন্ড দেন আমরা ধাপে ধাপে। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। শুভ্র ভাই কথা বলবো এখন, শেষের দিকে আমি কথা বলবো। আর যেহেতু স্টিল শুভ্র ভাই এবং আমার কোর্স আলাদা,
আমার মাঝে মাঝে খুবই খারাপ লাগে যে এখানে ACS এ সবাই একসাথে একটা করে কোর্স রান করে, আমরা কেন আলাদা। তো এইটা নিয়ে আমরা শেষে কথা বলবো, এবং আমরা কিছু স্কেপ প্ল্যান আছে যেটা তোমাদের জন্য বেটার, সেইটা নিয়ে আমরা কথা বলবো। বাট এর আগে শুভ্র ভাই তার কোর্সে কি কি পড়িয়েছে, কি পড়াবে, নেক্সট প্ল্যান কি হইতে পারে, এটা আলোচনা করবে। আমি শেষে আসতেছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো ভাইয়াও আছে, আমি জাস্ট হচ্ছে তোমাদের বেশি সময় নিব না, মেডিকেল রিলেটেড কিছু কথাবার্তা আছে সেটা তোমাদেরকে বলবো। দেখো, ফার্স্ট অফ অল আমি একটু বলি, মেডিকেলে কিন্তু তোমাদের ফুল সিলেবাস লাগবে, এবং মেডিকেলের কিন্তু 30% মার্ক বা 30 মার্কই থাকে কিন্তু বায়োলজিতে। এবং মেডিকেল বায়োলজি যতটা টাফ হয়, ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু এতটাও টাফ হয় না, বুঝতে পেরেছো? সো মেডিকেল বায়োলজিতে কিন্তু তোমাকে অনেক বেশি কিছু কিন্তু মানে পড়তে হবে, এবং ফুল সিলেবাস পড়তে হবে। সো তোমরা যারা মেডিকেল ক্যান্ডিডেট, যারা বোর্ড প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে আমার কোনো সে নাই, ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কোনো সে নাই, তোমরা বোর্ডের জন্য তোমরা পড়বা, ঠিক আছে? সো যারা মেডিকেল ক্যান্ডিডেট, যারা মেডিকেলে পড়তে চাও, তাদেরকে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা শর্ট সিলেবাসে শেষ করবা। এটা হচ্ছে আমার ফার্স্ট তোমাদের কাছে চাওয়া থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা শর্ট সিলেবাস শেষ করবা, এবং তারপর তোমরা ফুল সিলেবাসের দিকে আগাবা, ঠিক আছে? সো খেয়াল করো, আমি বেশি সময় নিব না, যেহেতু ভাইয়াও আছেন এবং আমাদের কিছু অ্যানাউন্সমেন্টও আছে। খেয়াল করো, আমার এখানে সাইকেল 1টা অলরেডি সমাপ্ত হয়ে গেছে। সাইকেল 1-এ আমি তোমাদের কোষ শ্বসন চ্যাপ্টারটা পড়াইছিলাম। সাইকেল 1-এ তোমাদের কোষ শ্বসনটা চ্যাপ্টারটা আমি পড়াইছিলাম। তো সেই কোষ শ্বসন চ্যাপ্টারটা যেহেতু ফুল সিলেবাসের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ আউট অফ শর্ট সিলেবাস চলে গেছে, সো এই জন্য এটাকে আমি এখান থেকে মানে এইখানে রাখি নাই, বাট সেটা যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপেও থাকবে, এবং ওয়েব অ্যাপে আমি রেখে দিব, কোনো সমস্যা নাই। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে ক্লাস নেওয়া কমপ্লিট হয়ে গেছে, সো এখানে আর কোনো সে নাই। সো এখানে আমরা অতিরিক্ত একটা চ্যাপ্টার পড়ছি কোষ শ্বসন। দেখো ভাইয়া, কোষ শ্বসন পড়ার ফলে কি আমাদের লস হয়েছে? একদমই লস হয় নাই। কেন লস হয় নাই? কোষ শ্বসন এমন একটা চ্যাপ্টার, আই থিঙ্ক ভাইয়াও আমার সাথে একমত করবে, কোষ শ্বসন এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারের মধ্যে পরবর্তী অনেকগুলো চ্যাপ্টারের বেসিক লুকায় আছে। তুমি পরিপাক চ্যাপ্টার পড়বা, পরিপাক চ্যাপ্টারে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিডের মধ্যেই কিন্তু ঘোরে, আর সেগুলো বেসিক কোথায় ঢুকে আছে? কোষ শ্বসনের মধ্যে ঢুকে আছে। তুমি উদ্ভিদ ছায়া তত্ত্বে যাবা, কোষ শ্বসন লাগবে। এনজাইম নিয়ে আলোচনা করবা, কোষ শ্বসন লাগবে। তুমি ডিএনএ গঠন পড়বা, আরএনএ গঠন পড়বা, কোষ শ্বসন লাগবে। সো এখানে কিন্তু আমাদের কোনো লস হয় না, বরঞ্চ অনেকগুলো জিনিস আমাদের ইজিলি হয়ে গেছে। যেমন ধরো অণুজীব চ্যাপ্টার পড়তে গেলে ওইখানে কিন্তু লিপোপ্রোটিন, লিপিড, বাইলেয়ার এরকম কথা কিন্তু বারবার আসে, লিপোপ্রোটিন আসতেছে, তারপরে প্রোটিন কথাটা বারবার আসতেছে, ওইগুলো বুঝতে গেলেও কিন্তু তোমার কোষ শ্বসনের যে কমন সেন্সটা কিন্তু তোমাদের কিন্তু দরকার। সো তোমরা পেয়ে গেছো। সো আমি মনে করি এখানে তোমাদের লস হয় নাই। আর এই সাইকেল আমাদের অলরেডি সমাপ্ত। আমার এখন রানিং যে দুটো সাইকেলের ক্লাস চলতেছে, সেটা হচ্ছে সাইকেল 2 এবং সাইকেল 3। তো সাইকেল 2 যেভাবে ছিল সেভাবেই থাকবে, অ্যাজ ইট ইজ। সাইকেল 2 এর মধ্যে আমি চ্যাপ্টার পানির বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিচিতি, পরিপাক্য শোষণ এবং রক্ত সঞ্চালন রেখেছিলাম, এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেকটাই আমাদের শর্ট সিলেবাসের মধ্যে আছে। সো এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। আমি অলরেডি পানির বিভিন্নতা, শ্রেণীবিন্যাস শেষ করে দিয়েছি, পানির পরিচিতি শেষ করে দিয়েছি, পরিপাক্য শোষণ শেষ পর্যায়ে, রক্ত সঞ্চালন শুরু করব। সো এটা অ্যাজ ইট ইজ, এখানে ভর্তি চলমান আছে, তোমরা এখানে জয়েন করে ফেলতে পারো, ঠিক আছে? আর কোর্সে জয়েন করবো এইসব কথা আমি বলবো না, কারণ তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এমনিই জয়েন করবা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো সাইকেল 3, যেখানে সব থেকে বেশি চেঞ্জ আসছে। সাইকেল 3-তে এ পর্যন্ত 10টা ক্লাস নেওয়া হয়েছে, এবং দুঃখের বিষয় হচ্ছে এই 10টা ক্লাসের মধ্যে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে বায়োফাইট, টিওডিওফাইট, এটা শৈবাল ছত্রাক, যেটা কিনা ফুল সিলেবাসে ছিল। সো তোমাদের 10টা ক্লাস অতিরিক্ত করতে হয়েছে, যেটা কিনা আলটিমেটলি মানে এখন আপাতত তোমাদের কোনো কাজে লাগছে না, বাট ফিউচারে তোমাদের কাজে লাগবে ফুল সিলেবাসের জন্য। সো এইখানে তোমাদের শৈবাল ছত্রাক এবং বায়োফাইট, টিওডিওফাইট পড়ানো হয়েছিল, বাট সেটাকে আমি এখানে সরিয়ে দিছি। এক্সট্রাভাবে আমি কি করছি? এক্সট্রাভাবে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে তোমাদের 9 নাম্বার এবং 11 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ উদ্ভিদ ছায়াতত্ত্ব এবং জীব প্রযুক্তি যে চ্যাপ্টারটা আছে, সেটাকে আমি এক্সট্রাভাবে তোমাদের বোনাস দিয়ে দিছি। তোমাদেরকে যেহেতু আমি 2টা চ্যাপ্টার অতিরিক্ত পড়ে দিয়েছি, এটা আসলে শর্ট সিলেবাসে ছিল না, সেহেতু আমি তোমাদের আরও 2টা চ্যাপ্টার বোনাস অ্যাড করে দিয়েছি এই সাইকেল 3-তে। অর্থাৎ সাইকেল 3-তে আমি নেক্সট ক্লাসে নগ্নবীজ, আবৃতবীজ চ্যাপ্টার দিয়ে পড়ানো শুরু করব, এবং এই 4টা চ্যাপ্টার তোমাদের সাইকেল 3-তে পড়ানো হবে। তবে হ্যাঁ, শৈবাল ছত্রাকটা যেহেতু আমি রানিং পড়াচ্ছিলাম, শৈবাল ছত্রাকের যে অংশটুকু বাকি রয়েছে সেটা আমি রেকর্ডে তোমাদের জন্য দিয়ে দিব। শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম, আমি সেটাকে লাইভে আর নিচ্ছি না, ছত্রাকের যে 2টা লেকচার বাকি সেটা আমি তোমাদের রেকর্ড দিয়ে দিব খুবই দ্রুত, টেনশনের কিছু নাই। অনেকেই চাইছো ছত্রাকটা ভাইয়া পড়াই দেন। ওকে, সো তোমাদের বোনাস, যারা কিনা সাইকেল 3-তে ভর্তি হয়েছিল, আমার মনে হয় তাদের কিন্তু বোনাস হয়ে গেলো, যে বোনাস ভাবে আরো 2টা চ্যাপ্টার পেয়ে গেলো, যেটা কিনা অন্য সাইকেলে পাওয়া লাগতো। আর সাইকেল 4টা ওপেন করে দেওয়া হবে, সাইকেল 4-এর ক্লাস আরো পরে শুরু হবে, যেখানে কিনা শ্বসন ও শ্বাসক্রিয়া, চরণ অঙ্গচালন এবং জীব প্রযুক্তি 3টা চ্যাপ্টার পড়ানো হবে। এটা সাইকেল 4-এ এটা ওপেন করে দেওয়া হবে, আর্কাইভ ক্লাস দিয়ে দেওয়া হবে, এটা আরো পরে ক্লাস শুরু হবে। তো সাইকেল 2 আর 3 এখন রানিং আছে, এবং এগুলোর ক্লাস এখন চলমান। ওকে, সাইকেল 5
সাইকেল 5 বা নামটা সামনে সাইকেল 5 নাও থাকতে পারে, অন্য নাম হয়ে যেতে পারে। এখানে আছে কি সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের 10টি অধ্যায়। এখানে তোমাদের জন্য দারুণ একটা চমক আছে। চমকটা কি? আমার কিন্তু ডেসক্রিপশন বলা শেষ, আমি এখানে আর বেশি কিছু বলতেছি না। তোমাদের সাইকেল বোনাস দিয়ে দেওয়া হয়েছে সাইকেল 3-তে, তো তোমরা এখন সাইকেল 3 এবং সাইকেল 2 এ জয়েন করতে পারো, আর সাইকেল 4 ওপেন করে দেওয়া হবে, যাতে আর্কাইভ ক্লাস দরকার তাকে করে ফেলতে পারবা। ওকে, এবং এটার ক্লাস শুরু হবে আরও 1 থেকে 1.5 মাস পরে। সাইকেল 5-এ কি চমক আছে? সাইকেল 5-এর চমকটা আমি একটু বলে দিচ্ছি। চমকটা হচ্ছে সাইকেল 5-এ বায়োলজি হেটার্স এবং বায়োমিশন একসাথে ক্লাস নেবে, এবং এটা নিয়ে ডিটেলস বলার জন্য সামনে তোমাদের রাজীব ভাই আসতেছেন। আমি ভাইয়ের জন্য ভাইয়ের সাইকেল প্ল্যানটা একটু ওপেন করে দিচ্ছি বায়োলজি হেটার্সের। আমরা এখানে চলে যাচ্ছি, ব্রেকিং বায়োলজি ASG শপ। ওকে ভাইয়া, অল ইট ইজ ইয়োর্স। থ্যাংক ইউ। আচ্ছা, আমার মাঝে মাঝে মনে হয় এটা খুশিরও ব্যাপার যে হঠাৎ করে তোমাদের ফুল সিলেবাস থেকে শর্ট সিলেবাসে দিছে। কতজনে যে আনন্দিত হয়েছে এটা তো আমরা হিসাবের মধ্যে রাখতে পারি না, মানে দেখতে পারি না। সো অনেকেই খুব ফানি মুডে আছে। আচ্ছা, আগেও তো পড়ালেখা করি নাই, শর্ট সিলেবাস দিছে, এখন তো ধুমায়ে পড়াশোনা করব, তাই না? সো এতে কেউ কেউ লাভবান হবে। সেটা হলো নদীর ওই পাড় যদি দেখা যায় তাহলে সাঁতরাইতে সুবিধা হয়, আলাদা মোটিভেশন পাওয়া যায়। আর নদীর যদি কুল না দেখা যায় আমরা ওখানে নামতেও সাহস পাই না। আর এত দূর যে দিক দেখি নাই সেখানে আমরা কেন যাব? অনিশ্চয়তাতে কেউ যাইতে পারে না। তো কাউরে জন্য কিন্তু এটা ভালো যে হঠাৎ করে শর্ট সিলেবাসে আমরা শিফট করেছি। আমরা না, তো বোর্ড শিফট করছে। আবার আরেকটা ব্যাপার আছে, যার 4-এ হয় না তার 14তেও হয় না। তাহলে এতদিন যে পড়ালেখা করে নাই তার যখন কমাই দিছে, তো সে খুব বেশি লাভবান হবে তাও কিন্তু না। কেউ কেউ কিন্তু লাভবান হবে হঠাৎ করে কমিয়ে দেওয়ার কারণে। আগে পড়ে নাই, সাহস ছিল না, এখন ভালো করবে। সো সবার কমন অ্যাডভাইস কি হইতে পারে? কমন অ্যাডভাইস হচ্ছে যে তোমরা তোমাদের যে শর্ট অংশটা আছে, শর্ট অংশটা খুব সিরিয়াসলি পড়াশোনা করবা। আরেকটা জিনিস, সেটা হলো এক্সটেন্ডেড সিলেবাসে যা আছে, বায়োলজির ক্ষেত্রে আমি স্পেশালি সবাইকেই বলবো, তুমি ইঞ্জিনিয়ার হও, ভার্সিটিতে যাও কিংবা মেডিকেলে যাও, তুমি এই পোর্শনটা খুব সিরিয়াসলি পড়াশোনা করবা, এক্সটেন্ডেড পোর্শনটা। কারণ এক্সটেন্ডেড সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো বেশ সহজ। যেমন একটা চ্যাপ্টার আছে 1 ঘন্টা পড়ে শেষ করা যায়, প্রাণীর আচরণ। আর একটা চ্যাপ্টার আছে 1 ঘন্টা পড়ে শেষ করা যায়, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তো এই ধরনের কিছু সহজ চ্যাপ্টার আছে যেগুলো তুমি দ্রুত শেষ করতে পারবা। সো 17-18টা চ্যাপ্টার তুমি আরামসে শেষ করে যেতে পারবা। তো যাই হোক, আমি একটু এখানে আসি। এগুলোতে কি লেখা যাবে? ভাইয়া অ্যাড করে দিচ্ছি, অপশন আছে। আচ্ছা, আমি সাইকেল 1 পড়াচ্ছিলাম। যেহেতু আমি এসিএস এর সবার শেষে সাইকেল শুরু করেছি, দেখো আমি কিন্তু সাইকেল 1-এর 2টা পড়িয়েছি। সাইকেল 2তে হচ্ছে এই লাস্টের 2টা, হ্যাঁ, 3 নম্বরটা পড়িয়েছি এবং 2 নম্বরটা শেষের দিকে। ঘাসফড়িং আমি রুই মাছ পড়াচ্ছি, রুই মাছ শেষে ঘাসফড়িং, দেন আমি আবার এই 2টা পড়াবো। তারপর আমি আবার ফিরে এসে 1 নম্বর চ্যাপ্টারটা পড়াবো। তো এখানে আমি যেভাবে এগুলো ডিজাইন করছি, প্রথমে ছিল হচ্ছে বোটানি, দেন হচ্ছে জুওলজি, আবার বোটানি, দেন আবার হচ্ছে জুওলজি। ওকে, সো এখন যেটা হবে সেটা হলো, যদি কোনো কারণে এই জায়গায় ফুল সিলেবাসের কোনো কিছু থাকে সেটা জাস্ট আমি শিফট করে নিচে নামাই দিব, অ্যান্ড শর্ট সিলেবাসের যদি এদিকে কোনো মিসিং থাকে এটা দিয়ে দিব। সো এই 4টাই হলো শর্ট সিলেবাস হবে। ওকে, সো আর 3, 4, 5, 6 মাসের মধ্যে শেষ করা যাবে, আগে শেষ করা যাবে। সো যারা সাইকেল 2-তে ক্লাস করছো, যারা সাইকেল 1 কালেক্ট করতে পারো, সাইকেল 1-এ যারা ছিল সাইকেল 2টা মিস করবা না। আর আমি যেহেতু এর আগে এখানে ক্লাস নেই এই জন্য আমার আর্কাইভ এখানে নাই, বাট আমাদের প্ল্যান আছে আমরা কিছু আর্কাইভ ক্রিয়েট করবো এক্সটেন্ডেড যে পোর্শনটা আছে এটার জন্য। আমার কথা কিন্তু এখানে শেষ। একটা জিনিস মনে রাখবা, এইসব গাইডলাইন দিয়ে তোমার কোনো কাজই হবে না যদি তোমার মধ্যে এই ব্যাপারটা থাকে, 4-এ হয় নাই 14তেও হবে না। সো এই ব্যাপারটা খুব সিরিয়াস মুডে ডিল করতে হবে। ওকে, সিলেবাস শর্ট হয়েছে মানে তুমি আরও বেশি বিপদে পড়ছো। যারা আগে থেকে বেশি পড়ছে তারা এখন শর্টটা কাভার তো করবেই, ফুল সিলেবাসে নিজেকে আগায় রাখবে। ওকে, আচ্ছা, এখানে 1 মিনিট আমরা একটু কথা বলবো। সেটা হলো, শুভ্র ভাইকে আমি একটু ডাকিয়ে দিকে। আচ্ছা, আমরা শুভ্র ভাই এবং আমি মিলে আমরা একটা প্ল্যান করছি, আমি তোমাদের বলি।
তোমরা অনেকে এইটাতে খুশি হয়েছো, আবার অনেকে বেজার হয়েছো। দেখো তোমার যেটা কোর্স, আচ্ছা ওকে ওকে আসছে, থাক সমস্যা নেই। আচ্ছা, শুভ্র ভাইয়ের একটাই যেখানে পোরশন রয়েছে সাইকেল 5 কিংবা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের 10টি অধ্যায়, আমরা প্ল্যান করেছি যে এই জায়গায় আমরা একটা কাজ করব, সেটা হলো এই জায়গায় আমরা দুইজন এসে কোলাপ করব। মানে এখানে শুভ্র ভাইয়ের মতো পড়াইতে থাকবে, আমি আমার সাইকেলগুলো শর্ট সিলেবাস যেমন ছিল এমনই পড়াইতে থাকবো। তাইলে অন্তত বোর্ড পরীক্ষার জন্য কিংবা ওই পোরশনের অ্যাডমিশনের জন্য তোমার কোনো প্রবলেম হইলো না, তুমি যারে ফলো করতে তারটাই পাইতে পারলা। তাহলে এক্সটেন্ডেড পোরশনটাতে আমরা কি করব, এখানে শুভ্র ভাই নেবে হচ্ছে 50%, আমি রাজীব ভাই নেবে 50%। সো খেয়াল করে দেখো আমাদের পুরোটা কাভার হয়ে গেল। এরপর আমি তোমাকে বলি, যেখানে শুভ্র ভাই 50% নিয়েছে সেই জায়গায় আমার আর্কাইভ, এটা হচ্ছে রাজীব ভাইয়ের আর্কাইভ। আর যে জায়গায় আমি নিয়েছি সেই জায়গায় হচ্ছে আর্কাইভ থাকবে, সেটা হচ্ছে শুভ্র ভাইয়ের আর্কাইভ। ওকে, সো তুমি যার কাছে আসছিলা, যে উদ্দেশ্যে আসছিলা, তোমার কিন্তু সেইটা ডান হয়ে গেল। আর আমার স্ট্রেংথ এমন বেশি, এবার তো শুধু আর্কাইভের ক্লাসগুলো কইরাই মেডিকেলে ফার্স্ট হয়ে গেছে। শুধু আর্কাইভের, মানে আমি যে বিগত মাসে যে ক্লাসগুলো নিয়েছিলাম মেডিকেলের জন্য বায়োলজির, এগুলো কইরা মেডিকেলে ফার্স্ট হয়ে গেছে। সো তোমরা এগুলো যথাসময় জানতে পারবা। সো আমার মনে হচ্ছে এই জায়গাটা কাভার হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে আমরা এই ডিসিশনটা কেন নিয়েছি। এই ডিসিশনটা নেওয়ার কারণ হচ্ছে, দেখো আমি শুধু সাইকেল, এখন শুধু একটা ব্যাচের জন্য সাইকেল আছে, ওকে 25-এর জন্য। কিছুদিন পর 26-এর জন্য সাইকেল শুরু হচ্ছে। এরপর কি হতে পারে, কলেজ এডমিশন। এরপর কি হতে পারে, মেডিকেল ব্যাচের ক্লাস হবে, অলরেডি আমরা রুটিন দিয়ে ফেলছি। এরপর কি হতে পারে, ভার্সিটি ব্যাচের জন্য বায়োলজি আছে। তো তোমরা আমাকে বলো তো, যখন এতগুলো ক্লাস আমি নিব কিংবা এতগুলো ক্লাস শুভ্র নেবে, তাহলে আলটিমেটলি আমরা সাইকেলেও ভালো করে পারফর্ম করতে পারবো না এবং এডমিশনের ব্যাচগুলোতে পারফর্ম করতে পারবো না। এগুলো অমানসিক ব্যাপার হয়ে যাবে। সো তোমরা যদি আমাদের এই জায়গায় স্পেস দাও, তাহলে আমরা এই জায়গায় তোমাদের জন্য বেস্ট দিতে পারবো। এখানে আরেকটা ব্যাপার আছে, আমি নোট ক্রিয়েট করতেছিলাম যেগুলো আমি ফ্রি দিতাম ওপেনলি। তোমরা এই নোটগুলো দেখছো বইয়ের মতো। তাহলে আমরা যদি এই জায়গায় কোলাপ করতে পারি, তাহলে আমি নোটের জায়গাগুলো তোমাদের দিতে পারবো। তাহলে তোমরা কিছু এক্সট্রা সুবিধা পাবা। আর শুভ্র ভাই যে কাজগুলো করতে পারছে, সিকিউ এবং এমসিকিউ এর জন্য বিশাল একটা ইনভেন্টরি ক্রিয়েট করছে আনসার সহ। তাহলে আমার স্টুডেন্ট এগুলো পাবে, শুভ্র স্টুডেন্ট যারা আলাদা ছিল তারা এগুলো পাবে। আলটিমেটলি সবাই কিন্তু লাভবান হইলাম। ওকে, তুমি আমার সব ক্লাস করলা, আমারই সব ক্লাস করলা, তুমি শুভ্র ভাইয়ের সব ক্লাস করলা, কিন্তু শুভ্র ভাইয়ের কন্টেন্ট আমার স্টুডেন্ট পাবে, আমার স্টুডেন্টরা সেম কথা হয়ে গেল, মানে একজনের কন্টেন্ট আরেকজন পাবে। ওকে, সো এই ছিল বিষয়। রাগ কইরো না, খুশি হও এবং সামনে মিষ্টি বিতরণের ব্যবস্থা করো শুভ্র ভাই, যেহেতু আমরা একসাথে আসতেছি। এই ছিল আমাদের কথা। আমার কথা এখানে শেষ। শুভ্র ভাই যদি কিছু বলার থাকে বলেন। এখন আইসিটি আসবে। এবং মজার বিষয় হচ্ছে যে এখন জার্সি শুধু বায়োমিশন পাবে না, বায়োলজি হেটার্স এখন জার্সি পাবে, এবং বায়োলজি হেটার্সের জার্সি এখন বায়োমিশন পাবে, ঠিক আছে। এবং আরো বেশি এটা বলি, দেখো এবার যারা এফআরবিতে ক্লাস করছে, তোমাদের একটা ইনসাইট আমি শেয়ার করি। আমাদের এফআরবিতে এখন স্টুডেন্ট কত, 28,000, নিয়ার অ্যাবাউট 30,000 স্টুডেন্ট। 30,000 স্টুডেন্ট এখন এফআরবিতে ক্লাস করতেছে, এটা 24 ব্যাচ। এবং 30,000 স্টুডেন্ট কিন্তু তোমাদের বোধ শুভ্র ভাই এবং রাজীব ভাইয়ের ক্লাস কিন্তু বায়োলজিতে করছে, এবং আলহামদুলিল্লাহ তারা সবাই কিন্তু খুবই হাইলি স্যাটিসফাইড। এবং সামনে আমাদের যে মেডিকেল ব্যাচের কিন্তু লাইভ তোমরা গতকালকে করেছো, সেখানে কিন্তু বায়োলজি পোর্শনটা আমি এবং তোমাদের রাজীব ভাই কিন্তু দেখছি, ওকে। এবং এভাবেই কিন্তু সামনে আগাচ্ছে। সো হোয়াই নট, তোমরা যেহেতু সামনে 25 ব্যাচ মেডিকেলের দিকে আগাবা, এবং মেডিকেলের দিকে যদি আল্লাহ আমাদের দুজনকে সুস্থ রাখেন, আমরাই যেহেতু বায়োলজি সেগমেন্টটা দেখবো, তাহলে কেন না এই সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের 10টা চ্যাপ্টারের ফ্লেভার তোমরা এখন থেকেই নিয়ে নাও, কারণ ফিউচারে যেহেতু সেই একসাথে তোমাদের করতে হবে ইনশাআল্লাহ। সো সেই জন্য আমাদের চিন্তা তোমাদের জন্য উইন হবে, তোমাদের জন্য সব দিক থেকে ভালো হবে, এবং আই থিঙ্ক দারুণ কিছু আসতে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে, ওকে। এবং আমি আবারও বলছি, তোমরা যারা লজিক দিয়ে খুব সুন্দর করে ডিটেইলে বায়োলজি শিখতে চাও, তাদের জন্য রাজীব ভাইয়ার যে ব্রেকিং বায়োলজি কোর্স অলওয়েজ প্রেজেন্ট, সেখানে তোমরা জয়েন করবা। যারা কিনা একদম লজিক দিয়ে বুঝে বুঝে বায়োলজি পড়তে চাও, এবং যারা কিনা রিয়েল লাইফে এক্সাম্পল দেখে বায়োলজি পড়তে চাও, তাদের জন্য বায়োমিশন তো আছেই। এবং সামনে ইনশাল্লাহ দুটো একসাথে তোমরা পাবা। ভাইয়া
আমি তাহলে স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। আমরা বায়োলজি নিয়ে শুরু করেছিলাম এবং বায়োলজি নিয়ে বাকিটুকু দেখবেন আমাদের অভিদত্ত তুষার ভাই। সাবজেক্টের নাম আইসিটি হলেও আইসিটির আড়ালে অ্যাকচুয়ালি বায়োলজি শেখানো হয়। অভিদা, ধন্যবাদ ভাই। আমরা অলরেডি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু পড়ে ফেলছি। 26 ব্যাচে ওই টপিক রাজীব ভাইকে দিয়ে পড়াইতে হবে। 26 ব্যাচের আইসিটি ব্যাচ। ঠিক আছে ভাই। হ্যাঁ, তো মোটামুটি সবগুলা সাবজেক্টেরই তোমরা গাইডলাইন পেয়ে গেছো এবং আমরা আমাদের সাইকেলগুলোতে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো কীভাবে পড়াবো সেই গাইডলাইনও সবাই দিল। বাকি আছে শুধু আইসিটি। তো আইসিটিতে কিন্তু মোট অধ্যায় আছে 6টা তোমাদের বইয়ে, তার মধ্যে শর্ট সিলেবাসে 6 নাম্বার অধ্যায়টা নাই। আর আমরা ইতিমধ্যে প্রথম 5টা অধ্যায় পড়ে ফেলছি। আমি পড়াইছি প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এবং ইমন নিচে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই 3টা অধ্যায়। তো আমাদের আইসিটি সিলেবাস শেষ বলা যায়। আমাদের আইসিটি ব্যাচে 24 ব্যাচ এবং 25 ব্যাচ, মেইনলি তো 25 ব্যাচের জন্যই আমাদের কোর্সটা লঞ্চ করা, বাট 24-এর অনেকেও যুক্ত ছিল। তো 24 এবং 25 ব্যাচের সিলেবাস যেহেতু সেম, তো শর্ট সিলেবাসে আমাদের 5টা অধ্যায় আছে, প্রথম 5টা অধ্যায়। তো প্রথম 5টা অধ্যায় আমাদের ইতিমধ্যেই কমপ্লিট। 6 নাম্বার অধ্যায়টা আর শর্ট সিলেবাসে নাই। আর আইসিটি যেহেতু অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় লাগে না, জাস্ট রাজশাহীতে হয়তো 5টা এমসিকিউ এবং শর্ট সিলেবাস থেকেই আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোর 5 নাম্বার, আর হয়তো জাহাঙ্গীরনগরে 8 নাম্বার আসে, বাট ওগুলো শর্ট সিলেবাস থেকেই আসবে। আর আইসিটি একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, মানে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়টা আছে 6ষ্ঠ অধ্যায়, ওইটা পড়ার কোনো প্রয়োজন হবে না। তোমরা 5টা অধ্যায়ই ভালো মতো পড়ো। আর ইতিমধ্যে আমাদের 5টা অধ্যায় কিন্তু শেষ, এবং অধ্যায় ভিত্তিক মেগা এক্সাম নেওয়া হচ্ছে সামনের শুক্রবারে, প্রথম অধ্যায়ের উপর মেগা এক্সাম। তারপরে আবার একটা আমরা রুটিন বানাই দিব। এরকম অনেকেই হয়তো আইসিটি ব্যাচে আছে যে ভর্তি হয়েছে এখন একটা ক্লাসও করে নাই, কারণ স্বাভাবিক যারা সায়েন্সের স্টুডেন্ট ওরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যেই জোর দিয়ে পড়বে, আইসিটি অতটা জোর দিবে না। আমরাও তোমাদেরকে উৎসাহিত করি না যে তুমি আইসিটি প্রতি সপ্তাহে 2-3 দিন করে ক্লাস করো না। টোটাল হয়তো আইসিটি ব্যাচে মোট ক্লাস আছে 35টার মতো, 35-36টা হবে। তো এই ক্লাসগুলো আমরা আরেকবার তোমাদেরকে রিভিশন প্ল্যানার মানে রুটিন করে দিব। যারা ধরো আমাদের কোর্সে ভর্তি হয়েছো, ক্লাসগুলো তো 5টা অধ্যায়েরই ক্লাস শেষ, এবং একবার করে মেগা এক্সাম নেওয়া হচ্ছে। আবার 5টা অধ্যায় একটা আমরা নতুন রুটিন বানাই দেবো যে এইভাবে তুমি প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস করে আগামী 25 ব্যাচের তো অনেক সময় আছে, আরও 4-5 মাস সময় তুমি দিলা যে 2টা করে ক্লাস চলতেছে। ধরো 1 মাসে একটা করে অধ্যায় শেষ হলো, এইভাবেই দিলাম। তারপরে ওই অধ্যায়ের উপর আবার আরেকটা করে পরীক্ষা হবে। তো এই ব্যাপারে ইমন তোমাদের সাথে আরও কিছু ইমন ওদের উদ্দেশ্যে বলো। বাট আইসিটি সিলেবাস আমাদের সবার আগে শেষ, 6টা। হ্যাঁ, রেকর্ড। ইনফ্যাক্ট এখনো হয়তো সবার কলেজে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হয় নাই। তো আমরা আইসিটির 5টা অধ্যায় পড়াই ফেলছি, 6টা অধ্যায় সামনের সপ্তাহ থেকে পড়ানো শুরু করবো ভাবছিলাম, তার আগেই শর্ট সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে। ওকে, তো ঠিক আছে ইমন, ওদেরকে রিভিশন প্ল্যানার নিয়ে কিছু বলো। এটাই দাদা, আমাদের আসলে কোনো প্ল্যানার নাই বা সাইকেল ডিস্ট্রিবিউশন নাই, কিছু দরকার নাই। আমাদের একটা সাইকেল, এই একটা সাইকেলেই সবাই আছো যুক্ত, অ্যান্ড এই একটা সাইকেলেই তোমার আইসিটি সব কিছু কমপ্লিট। অ্যান্ড আমরা কিন্তু অলরেডি আমাদের পুরো বইটা শেষ করে ফেলছি। সো দাদা যেটা বললেন যে তোমরা যেহেতু আবার নতুন করে শর্ট সিলেবাস দেওয়ার পরে অনেকে টেনশনে থাকতে পারো যে কীভাবে বই শেষ করবে। আবার অনেকে দেখা যায় যে আইসিটি ব্যাচে যুক্ত হইছো কিন্তু হয়তো ক্লাস করা হয় নাই, বা একটা অধ্যায় করছো বাকিগুলো এখনও করো নাই। সো তোমরা যেন রেকর্ডেড ক্লাস করতে করতে বোর ফিল না করো, সেজন্য কিন্তু আমরা একটা প্ল্যানার আকারে দিব। তোমরা লাইভ ক্লাসে যেরকম একটা রুটিন দেখো কভার ফটোতে, আমরা এখন তোমাকে বলে দিব যে তুমি এই সপ্তাহে এই 2টা ক্লাস করো। 2টা ক্লাস অলরেডি আছে আমাদের ওয়েব অ্যাপে, সবগুলো সাজানো আছে। সো তুমি ওই 2টা ক্লাস করবা, অ্যান্ড ওই ক্লাসগুলো করার পরে তোমার যে যতগুলো এক্সাম দেওয়া লাগে ওই রকম আমরা এক্সামের সিস্টেম রাখবো। সো তুমি ক্লাসও করতে পারবা, সাথে হচ্ছে এক্সামও দিতে পারবা। অ্যান্ড এইভাবে আমাদের যেটা হবে যে তোমরা সবাই আলটিমেটলি তোমাদের সিলেবাসটা শেষ করতে পারবা। অ্যান্ড 25 ব্যাচের কাছে যেটা বলবো, তোমাদেরকে আমি আইসিটি ব্যাচের একদম শুরুতেই বলছিলাম যে এটা শুরুর দিকে শেষ করে ফেলো। এটা শেষ করলে আলটিমেটলি তোমারই লাভ, কারণ সামনের দিনগুলোতে যে যখন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে অনেক প্রেশার পড়ে যাবা, তখন দেখবে যে তোমাদের এই জিনিসটা অনেক বেশি তোমার কাছে হেল্পফুল হচ্ছে, যে এখানে আর সময় দিতে হচ্ছে না। সো যারা যারা আমাদের সাথে শেষ করে ফেলছো, তোমাদের কাছে তো আর কিছু বলার নাই, তোমরা আসলে অন্যদের থেকে অনেক দূর আগে গেছো। হ্যাঁ, তোমাদের এখন এখানে আর টাকাইতেই হচ্ছে না, তোমাদের পুরো বই শেষ, তোমাদের আসলে আর থামানোর মতো কোনো কিছু নাই। আর যারা শেষ করো নাই, তোমাদেরও টেনশনের কোনো কারণ নাই, অনেক দিন এখনও বাকি আছে। সো তোমরা হচ্ছে আমরা যেইভাবে রুটিন করে দেবো ওই রুটিন অনুযায়ী তোমরা শেষ করলেই হবে। দাদা 25 ব্যাচকে নিয়ে আর কিছু বলবেন? না, আপাতত আর কিছু তো মাথায় আসতেছে না। ঠিক আছে, তাহলে আমি 25 ব্যাচকে আর যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা তোমাদের শর্ট সিলেবাস দিয়ে দিছে, একটা জিনিস টার্গেট করো যে এই যে 2024 সালটা, এই 24 সালের ডিসেম্বর এর আগে যেন তোমার সবগুলো সাবজেক্ট শেষ হয়ে যায়। এটা শুধুমাত্র আইসিটির জন্য সাজেশন না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোর ক্ষেত্রে আমি বলবো যে তুমি চেষ্টা করো যেন ডিসেম্বর, ম্যাক্সিমাম গেলে জানুয়ারির মধ্যে যেন না যায়, তুমি চেষ্টা করো ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলার। তুমি আজকেই একটা রুটিন বানাও যে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো বাকি আছে, এটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, যে কোনো চ্যাপ্টার
তুমি কোন কোনগুলো পড়ছো আর তোমার কোন কোনগুলো বাকি আছে, তারপর নিজে একটা টার্গেট সেট করো যে আমার এই মাসের মধ্যে আমি এই অধ্যায়গুলো শেষ করব। এটা আমাদের সাইকেলগুলোর রুটিনের সাথে ম্যাচ করেই তুমি করতে পারো, যে এখন যেই অধ্যায়টা চলতেছে তুমি সেটাকেই টার্গেট করতে পারো। সো এরকমভাবে ম্যাচ করে করে আগাও। দেখো সময় হারিয়ে আসলে আফসোস করে লাভ হয় না। সো সময় থাকতে নিজের প্ল্যান করে, মানে ভবিষ্যৎ প্ল্যানটা করে সেইভাবেই ওই রোডমার্ক ফলো করে আগাও। কারণ এমন যেন না হয় যে তুমি সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বরে যেয়ে বলতেছো যে দাদা আমি কিছুই পড়ি নাই, এখন শুরু করলে পারবো কিনা, এরকম যেন তোমার সিচুয়েশনটা না হয়। সো এখন থেকেই প্ল্যান করো, প্ল্যান করে করে আগাও, এটা তোমাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ হবে। সো আমাদের আজকের এই পুরো লাইফটার উদ্দেশ্যই কিন্তু ছিল তোমাদেরকে গাইড করা, যে তোমরা শর্ট সিলেবাস পাওয়ার পরে এখন কিভাবে আগাবা, আমাদের তরফ থেকে তোমাদের জন্য পরামর্শ, সেজন্যই কিন্তু ছিল এই সেশনটা। সো আমাদের তরফ থেকে একটাই উদ্দেশ্য থাকবে বা একটাই তোমাদের জন্য একটা সাজেশন থাকবে, যে এখন থেকেই টার্গেট করো, এখন থেকেই প্ল্যান করো যে তোমার কী কী পড়া হয়েছে অ্যান্ড কী কী পড়া বাকি, ওই টার্গেট অনুযায়ী আগাও, যেন তোমাকে ডিসেম্বরে বা এই বছরের শেষের দিকে যে তোমাকে যেন পস্তাইতে না হয়। অ্যান্ড আজকের দিনটা যেন তোমার জন্য ওই টার্নিং পয়েন্টটা হয়, যে না আজকের দিনে ভাইয়ারা এই কথাগুলো বলছে, ওইভাবে আগাইছি, এই কারণেই আমি শেষ করতে পারছি, না হলে হয়তো আমার এই ব্যাপারটা অন্যরকম হইতে পারতো। সো এই সেশনটা মেনটেন করার চেষ্টা করো, ইনশাল্লাহ সবাই খুব ভালো একটা রেজাল্ট করবে। দাদা এই তো ছিল তাহলে আজকের সেশন। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা একটু ফাঁকিবাজি করছো 3-4 মাস, একটা ভালো সুযোগ পাইলা রিস্টার্ট দেওয়ার। এইচএসসিতে ভালো করে, মানে এই ডিসেম্বরের মধ্যে অধ্যায়গুলো ভালো মতো শেষ করে তারপর অ্যাডমিশনের জন্য যতটুকু আগে থেকে কভার করে রাখা যায়, পসিবল কিন্তু শর্ট সিলেবাসে আসলে পসিবল। তো সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও, আর সময় নষ্ট করো না। সবার জন্য শুভকামনা থাকলো। ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি, টাটা।